সংগঠনের সঙ্গে যারা জড়িত সেসব আলেম ওলামাদেরকেও ভালোবাসেন। কথা বলেন ঠিক না ঠিক? কিছু মানুষ থাকে বাবা, ওটা সর্ব জায়গায় থাকে। আমি সকলকে বলবো, যারা দূর দূরান্তে দাঁড়িয়ে রয়েছেন অনুগ্রহ করে মজলিসে আসেন। এবং এই বক্সের আওয়াজ একটু কম দাও। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله تعالى عليه وعلى آله وعلى آله وسلم تسليما كثيرا كثيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على বক্সটা আর একটু কম দাও দিন, বক্স উপরের দুটো অপরের দুটো একটু জোরে সোরে পড়েন বাবা, একটু মহাব্বতের সাথে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা রওজা পাকে কাদের নবী উম্মতের মায়া ওগো খোদা কি হবে মোর উম্মতের উপায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী আমার গলার তাবিজ, নবী নয়ন মনি
নবীর প্রেমে পাগল যারা তারাই হলো দামি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত আজকের জলসার সভাপতি, আমন্ত্রিত ওলামা হযরত, উপস্থিত এলাকার বয়স্ক পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, তরুণ তাজা নওজোয়ান যুবক ভাই বন্ধুরা, অনতি দূরে পর্দার আড়ালে আবডালে বসা এলাকার ধার্মিক মা ও বুবুজানেরা, আল্লাহ পাকের শাহী দরবারে লাখো লাখো শুকরিয়া। বাবা, আমার বাড়িওয়ালা ভাই কারিমউদ্দিন ভাই অনেক কষ্ট করে খরচা করে বাৎসরিক সুন্দর মাহফিলটাকে এই বছরেও করতে পেরেছেন, আল্লাহ করিয়ে নিয়েছেন। পয়সা অনেকের থাকে, কিন্তু দিনের কাজে সকলের পয়সা লাগে না। এমন একটা জান্নাতি বাগান, এমন একটা সুন্দর মাহফিল করাটা বড় সৌভাগ্যের কথা। বাড়িওয়ালা ভাই করেছেন, আমরা যারা প্রতিবেশী পাড়ায় বাস করি, আব্দনগরে বসবাস করি, আমাদের উচিত ছিল অন্তত আল্লাহ আল্লাহ রসুলের ইজ্জতের দিকে তাকিয়ে নিজের জীবনটাকে বানাবার উদ্দেশ্যে এসব দামি মাহফিলগুলোতে এসে বসাবো। কিন্তু এখনকার মুসলমানদের মারাত্মক একটা রোগ ঢুকেছে, বাপ, চার দোকানে বসে কুটুর কুটুর করবে 1-1.5 ঘন্টা ধরে, অথচ যে জায়গায় বসলে গোনা মাফ হয়, আল্লাহ পাওয়া যায়, নবী পাওয়া যায়, নিজের দিন নিজের ধর্ম সম্পর্কে একটু জ্ঞান হাসিল করা যায়, এসব মাহফিলগুলোর গুরুত্ব নেই। আল্লাহ জাতিটাকে হেফাজত করেন, হেদায়েত করেন। মুসলমানরা যেদিন দ্বীনের মূল্য ভুলে যাবে, কোরআনের মূল্য, আল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জতের মূল্য ভুলে যাবে, বাপ, সেদিন দিয়ে জাতিটাকেও আল্লাহ ভুলে যাবে। পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না সেদিন। দেখেন না আজকের পৃথিবীটা, যেদিকে তাকাবেন শুধু মুসলমানদের কান্না, মুসলমানদের রক্ত, অথচ জাতিটাকে আল্লাহ বড় ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত ভালোবাসার পরেও মুসলমানদের এই দুরবস্থা কেন? এই দোষ আল্লাহর নয়, এই দোষ আমাদের। আমরা মুসলমানি পরিচয় নিয়ে যে রাস্তায় চলা উচিত ছিল, পথ পাল্টে গেছে, রাস্তাটাকে বদলে ফেলেছি। জাতিটা একেবারেই হরে মাতলা মতো পাগলামিতে মত্ত হয়ে গেছে। মুসলমানের যেন কোনো কাণ্ডজ্ঞান নেই, হুঁশ নেই। কোথায় গেলে ভালো, কোথায় গেলে আমার জীবনের উন্নতি, পরকালের উন্নতি, এই কথাগুলো জাতি যেন বেমালুম হজম করে বসেছে। বরং যারা মনে করিয়ে দিচ্ছে কিছু মুসলমান, তাদের সঙ্গেই শত্রুতা করতেছে। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা দুনিয়ার জন্য যত না পরিশ্রম করবে, দুনিয়ার জন্য যত না খাটাখাটনি করবে, দুনিয়াটাকে পাওয়ার জন্য যত না লালস, যত না লালসা নিয়ে দৌড়াবে, তার চাইতে বেশি করে আপন বানাও পরকালটাকে। জোরে বলুন, কি কে আপন বানাতে হবে বাবা? কারণ একটা ছেলে এখান থেকে কাজ করতে গেছে বোম্বাইতে, দুটো পয়সার জন্য সেখানে খাটাখাটনি করে, সেখানে কাজ করে। আচ্ছা বলেন তো, এই ছেলেটা যে বোম্বাইতে আপনাদের আফজানগর থেকে কাজ করতে গেছে, ও বোম্বাইতে থাকলে ওর মনটা কোথায় ভরে থাকে বাবা? একটু কথা বলেন।
আফজানগরের প্রতি না, মুসলমানরা হবে ঠিক ওই রকম, দুনিয়াতে বাস করবে কিন্তু এরা পরকালটাকে অগ্রাধিকার দেবে, দুনিয়ার চাইতে জরুরি মনে করবে পরকাল। জোরে বলি। কিন্তু আজ আমরা দুনিয়াটাকে এত পাজা পাতাবার চেষ্টা করছি, বেঈমানরা হার মেনে যাচ্ছে। পৃথিবীর বেঈমান যারা পরকালে বিশ্বাস করে না, ঈমান নেই, আল্লাহ মানে না, তারা যেভাবে দুনিয়াটাকে খেতে চাচ্ছে, মুসলমান কটা তাদেরকে হার মানিয়ে আরো আগে যাচ্ছে। প্রিয় নবী রাসূলুল্লাহ হাদিস পাকে বললেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম। আল্লাহর নবী বলছেন, এই পৃথিবীর ঈমানদারেরা, মুমিন মুসলমানরা, আল্লাহ এই দুনিয়াটাকে বানিয়েছেন তোমাদের জন্য। জোরে বলুন। দুনিয়া কাদের জন্য বানিয়েছে? আমাদের জন্য। ওয়া খুলিকতুম, আর তোমাদেরকে আল্লাহ বানিয়েছে, তৈরি করেছে, সৃষ্টি করেছে কেন? লিল আখিরাহ, তোমাদেরকে আল্লাহ বানিয়েছে আখিরাতের জন্য। জোরে বলুন। আগে আপনার এই ধ্যান ধারণা, এই বিশ্বাসগুলো মজবুত করতে হবে। দুটো পাজা করা যাবে না। কেউ যদি মনে করে দুনিয়াও পাজা করে লবো, আখিরাতও পাজা করে লবো, এটা সম্ভব না। একটা ধরতে গেলে আর একটার কিছু ছাড়তে হবে। আপনি যদি পরকাল চান, মরণের পরের জীবনটাকে সুন্দর বানাতে চান, দুনিয়া আপনার কাছে কিছু কমই থাকবে, আপনি পাবেন না। আর এর জন্য আফসোস নয়, বরং আল্লাহ শুকর আদায় করতে হবে যে নিশ্চয়ই আল্লাহ আমার পরকাল দিতে চাইছে, এজন্যই দুনিয়া আমার কাছে একটু কমই। জোরে বলুন। দুনিয়ার পুরানো ইতিহাস ঘেটে দেখেন, আল্লাহ দুনিয়া কাদের দেশে? নবী রাসূল, ওলিয়া উলিয়া, পীর বুজুর্গ, আলেম ওলামা, সুফি দরবেশ, এদেরকে দেশে না খোদার শত্রু বেঈমান বেদী নাফরমানদের বেশি দেশে? কাদের দেশে? ইতিহাস আমি আপনাকে বলবো না, এতটুকুখানি মুসলমানদের বোঝা দরকার। এই দুনিয়া তো আল্লাহ আমার জন্যই তৈরি করেছেন, দুনিয়াটাকে আল্লাহ বানিয়েছেন আমার জন্য। খোদা দুনিয়াটাকে অস্তিত্বে এনেছেন মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য, নেককারদের জন্য। কিন্তু একজন মানুষ তার ভাবতে হবে, আমি আল্লাহ আমাকে তৈরি করেছেন দুনিয়ার জন্য না, দুনিয়া আমার জন্য তৈরি, আমি দুনিয়ার জন্য না। ওয়াখলিকতুম লিল আখিরাহ, আর আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন আখিরাতের জন্য। জোরে বলুন। এই ভাবনাগুলো মুসলমানরা ভুলে গেছে। এজন্যই প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে বললেন, দুনিয়া যত শেষের দিকে যাবে, মানুষ তত বিগড়ে যাবে। মানুষের ভিতরে তত খারাপি আসবে, হিংসা আসবে, নাফরমানি আসবে, পাপাচারতা তৈরি হবে। দুনিয়াটার দিকে তাকিয়ে দেখেন, রাসূলুল্লাহর কথাগুলো যেন পয়টুপাই মিলে যাচ্ছে। জোরে বলুন। এর ভিতরেও মুসলমানদের মনে রাখা দরকার, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে এমন কিছু ওয়াদা করেছেন যে ওয়াদাগুলো আল্লাহ কখনোই ভঙ্গ করবেন না। জোরে বলুন। আল্লাহ ওয়াদা ভঙ্গ করে বলে মনে হয়? আল্লাহ এক মহান পবিত্রতম ইজ্জতওয়ালা সত্তা, তিনি কোনো দাগ নিজের গায়ে নেবেন না। এমন পুত পবিত্রতম সত্তা আমার আল্লাহ। কোরআন আর হাদিস আগলা করলে দেখবেন আল্লাহ আল্লাহ রাসূলের অসংখ্য ওয়াদা ইতিমধ্যেই সত্য হয়ে পৃথিবীতে প্রমাণিত করেছে। সবাই মিথ্যা কথা বলতে পারে, মানুষ ঠকাতে পারে, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূল কখনোই মিথ্যা বলেন না এবং মানুষ দিগকে ঠকান না। জোরে বলুন। আজকের এই ঝঞ্ঝা বিক্ষিপ্ত সারা পৃথিবীতে মুসলমানরা যখন নিপীড়িত, নির্যাতিত, বেঈমানদের কাছে কোণঠাসা মার খেতে খেতে, আল্লাহ ওয়াদা দিয়েছেন, বান্দা তুমি মনে রেখো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, না তোমাদের ভয়, না তোমাদের ডর, না তোমাদের খৌফ, নিশ্চিন্তে আমি আল্লাহ তোমাদেরকে রেখে রেখে ওয়া আনতুমুল আলাউন, পৃথিবীতে তোমরাই বিজয়ী হবে। জোরে বলুন। খোদার ওয়াদা দেখেন। আল্লাহ বললেন কিসের ভয়? আমি আল্লাহ তো তোমাদের সাথে আছি। জোরে বলুন।
সারা দুনিয়া তোমার শত্রু হলেও কিচ্ছু করতে পারবে না বাবা, এক চুল এদিক ওদিক করার ক্ষমতা নেই কারো। আল্লাহ বললেন আমি যাদের সাথী তাদেরকে বিজয় অবশ্যই স্পর্শ করবে। জোরে বলুন ওয়া আনতুমুল আলাউন। এই পৃথিবীর মুসলমান আমি আল্লাহ, আমি তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, তোমাদেরকে তোমাদের শত্রুদের মুখ পুড়িয়ে দিয়ে তাদেরকে পিছনে ফেলে পৃথিবীর মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবে, পৃথিবীর কর্তৃত্ব করবে, বিজয় লাভ করবে। কিন্তু একটা কথা তোমাদের মনে রাখা দরকার, ইন কুনতুম মুমিনিন, তোমাদের পরিপূর্ণ মুমিন হতে হবে। জোরে বলুন কি হতে হবে বলেন? কিছু দাও তবে আমি আল্লাহ কিছু দেব। তোমরা আমাকে ভালোবাসবে না, আমার ভয় করবে না, আমার আইন আমার অনুশাসন মানবে না, আমি আল্লাহ দেব, এটা তো সম্ভব না। যেদিনকার পৃথিবীর মুসলমানরা এক আল্লাহর গোলামি করেছে, রাসূলের ইতাআত করে বেরিয়েছে নিষ্ঠার সঙ্গে, অন্তরের সঙ্গে, খোদার কসম সারা পৃথিবীতে কম সংখ্যক মুসলমান, দুর্বল মুসলমান, ফকির গোছের মুসলমান গোটা পৃথিবীতে ইজ্জতের সঙ্গে মাথা উঁচু করে মাতব্বারি করে বেরিয়েছে। জোরে বলুন আজকে সেই জাতিটা কোথায় নেমেছে বাবা? এই পদস্খলন আমাদের। আমরা ভালো হলে আল্লাহ আবার আমাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, আর আমরা যদি ভালো না হতে পারি বাবা, কটা ঘোক বন্ধ করবেন, কটা জায়গায় তালি মারবেন, এক জায়গায় তালি মারবেন তো আর এক জায়গা থেকে সেখানে মাল ঢুকবে। পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না। একবার প্রিয় নবী রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসেছিলেন, অনেক সাহাবীরা রাসূলের দরবারে বসা। সেই সময়কার সবথেকে পৃথিবীর সেরা ক্ষমতা ছিল এই পারস্য সম্রাট। পারস্য বলে একটা ইরান বা আশপাশের বহু দেশ মিলে বিরাট একটা মহাদেশ গঠিত ছিল বাবা, যাকে বলতো পারস্য। এটা তখন পৃথিবীর সেরা ক্ষমতাশালী। আজকে যেমন আমেরিকা সব থেকে ক্ষমতাবান পৃথিবীর মাটিতে সব দেশগুলোর চাইতে, সেদিনকার ঠিক ওই রকম পারস্য। এরা বেশিরভাগ ছিল অগ্নি পূজারী, আগুনকে পুজো করত, আর কিছু ছিল খ্রিস্টান, ইহুদি, সম্পূর্ণ বিধর্মী। প্রিয় নবী রাসূলুল্লাহ মসজিদে নববীতে হঠাৎ আল্লাহর নবী আচমকা সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমি নবী যেন দেখতে পাচ্ছি পারস্য সাম্রাজ্যের এই রাজপ্রাসাদের উপরে ইসলামের কলেমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহর কলেমা পতপত করে উঠতেছে। জোরে বলুন। এই মুসলমানদের বিশ্বাস করাও যেমন কঠিন, বেঈমানদের বিশ্বাস করাও তেমন কঠিন। আরে এই সেদিন জন্মালো মক্কা থেকে হিজরত করে মদিনায় এলো যে ইসলাম, এই গোটা কত ফকির গোছের মুসলমান নবী নবী করিতেছে, আল্লাহ আল্লাহ করতেছে, আর কোথায় পারস্য, সেখানে কলেমা খচিত পতাকা কি করে ওড়াবে? পৃথিবীর কেউ মানতে চায়নি, কিন্তু আমার নবীর জবান দিয়ে বেরিয়েছে। জোরে বলুন আল্লাহ। এক সাহাবী পাশের কাছে বসেছিলেন। সাহাবীরা রাসূলকে এত পরিমাণ বিশ্বাস করত, নবী জবান দিয়ে বেরিয়েছে আর কোন দিকে তাকাতো না। জোরে বলুন। নবীর জবানের কথাটাই মুসলমানদের কাছে সবথেকে চিরসত্য। সারা পৃথিবী যদি না বলে আর আমার নবী যদি হ্যাঁ বলে, তো ফকির গোশের মুসলমান নবীর কথায় সাই দেবে। এই কথা যুক্তি থাক আর নাই থাক, আমার নবী বলেছেন। জোরে বলুন। এর নাম ঈমান। খাঁটি ঈমানদার যারা, তারা যুক্তি খুঁজবে না, বুদ্ধি খুঁজবে না, বিজ্ঞানের চর্চা খুঁজবে না। রাসূল বলেছেন, কোরআন বলেছে, সুবহানাল্লাহ পড়ে। এখন এক সাহাবী বসেছিলেন, সাহাবী রাসূলুল্লাহকে বলতেছেন, হুজুর তাই নাকি? বলে হ্যাঁ, আমি দিব্য চোখে দেখেছি, অচিরেই পারস্য সম্রাট মুসলমানদের পায়ের তলায় আসবে, আল্লাহ এই দেশটা মুসলমানদের কবজায় এনে দেবে। জোরে বলুন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মরে যাচ্ছেন না, ঝিমোচ্ছেন কেন সন্ধ্যেবেলা? একটু চাঙ্গা হতে হবে। এই ঝিমি তো মরণটাই গেছে। যে কটা মুসলমান সব যেন ওই ঝিমুনে মুরগির মতো হয়ে গেছে, আর শত্রু কটা আরো চেপে ধরতে। একটু তাকবীর দেন না, নারাই তাকবীর। হলো না।
তাবাররুক বাড়িওয়ালা ভাই কি করেছে জানি না, বাদ দে, আপনাদের জন্য একটু সুজি রান্না করতে বলি নাকি গো, শরীর টরীর খারাপ। একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন না, নারায়ে তাকবীর। তাকবীর কি বলছিলাম, রাসূলের জবান দিয়ে বেরিয়ে গেছে বাবা। আল্লাহর নবী বললেন পারস্য সম্রাট মুসলমানদের করাতলগত হবে। আমি দেখছি পারস্য সাম্রাজ্যের চূড়াগুলোতে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, কলেমা লেখা পতাকাগুলো পত 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 করে উড়তেছে। জোরে বলুন, আরো জোরে বলেন। আমার গামো তো মুসলমান থাকলে মদিনার বাইরে আর কলেমা আসতো না বাবা। এক একজন সাহাবী কি যুদ্ধ করেছেন মাসের পর মাস, কি বীর বিক্রমে, কোথায় থাকলো ঘর, কোথায় থাকলো বাড়ি, কোথায় বিবি, কোথায় বাচ্চা দেখার দরকার নেই, কলেমাটাকে আমরা বিজয় করবই করব। জোরে বলে সেই জাতিটা আজকে কি অবস্থা ঘটেছে। আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আয়াবা দিনদারি আল্লাহর ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াবা দিনদারি আল্লাহর ভাই বাপজিরা, মসজিদে নববীর ভিতরে রাসূলুল্লাহ বসে রয়েছে। আল্লাহ নবী এই কথা সে কথা বলতে বলতে রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, ও সাহাবীরা, আমার আল্লাহ আমার কাছে ওয়াদা করেছেন এই দিনটাকে আল্লাহ বিজয়ী বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামটাকে আল্লাহ বিজয়ী বানাবেন, এই ওয়াদা আল্লাহ আমার কাছে করেছে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর এই দ্বীনের বাতিটা আল্লাহ জ্বালিয়েছেন। দুনিয়ার অনেক বেঈমানরা মনে করে খুদে বাতিটা নেভাবো, সারা পৃথিবী চেষ্টা করেছে। পৌনি 2000 বছরের পুরাতন ইতিহাস বলছে পৃথিবীতে হাজার হাজার লাখ বেঈমান বেদিনের বাচ্চারা ইসলামী বাতিটাকে খুদে নেভাতে গেছে। মনে করে আর কি জ্বলবে, এটা একটা ফু মারলেই নিভে যাবে। খোদার কসম, বাতিটাকে যত ফুদেছে তত আরো উজ্জ্বলতা নিয়ে ছড়িয়েছে। আগে 5 কাঠা জায়গায় ছিল, এক বেঈমান একটু ক্ষতি করার চেষ্টা করেছে, 10 কাঠা দখল করেছে। জানে বলুন এর নাম ইসলাম, এর নাম ইসলাম। আল্লাহ বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর বাতিটাকে যারা ইরাদা করে, মন করে যে আমি নিভিয়ে দেব, কলেমাটাকে পৃথিবী থেকে মুছে ফেলবো, আল্লাহ নবীর নামটা পৃথিবী থেকে মুছে দেব, মুসলমানদেরকে কচুকাটা করব, মুসলমানদেরকে দেশ থেকে তাড়াবো, এসব ধারণা নিয়ে যারা ইসলামের উপরে আক্রমণ করে, আল্লাহর ওয়াদা হলো ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ কখনোই তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে দেব না। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কাফেরদের কলিজায়ের জন্য যতই জ্বালা করে করুক, কাফেরদের কলিজায় যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, আমি আল্লাহ পৃথিবী থেকে আমার দ্বীনের যে নূরের বাতি জ্বালিয়েছি, এই বাতি পৃথিবীর কোনো ক্ষমতা, কোনো বাতিল শক্তি নেভাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ওয়াদা বলেন? আল্লাহর ওয়াদা। তো রাসূলুল্লাহ বললেন আজকে তোমরা ছোট দেখতেছো, অচিরেই আল্লাহ দ্বীনটাকে পৃথিবীময় ছড়িয়ে দেবে। আর আমি দেখছি এই দ্বীনের কলেমাটা পারস্য সাম্রাজ্যের চূড়াগুলোতে পতপত করে উঠতেছে। মামুলি কথা নয় বাবা, এটা ইসলামের সৌন্দর্য, আপনার নবীর আকর্ষণ। এটা কার নাম? নবী। রাসূলের জবান দিয়ে যা বেরিয়েছে পৃথিবী হাড়ে হাড়ে দেখেছে। রাসূলুল্লাহ একটু পরে গলা লম্বা করে বললেন, ওই দেখো, ওই দেখো, রাজপ্রাসাদের চূড়া থেকে রাজপ্রাসাদটা মুসলমানরা দখল করেছে, টুপিওয়ালারা ঢুকে পড়েছে। পারস্য সম্রাটের বিশাল সাম্রাজ্য, তার ভিতরে টুপিওয়ালারা মুসলমানরা নারায়ে তাকবীর দিয়ে ঢুকে পড়েছে। ওই দেখো পালাচ্ছে, দেখো সুবহানাল্লাহ পড়া। মদিনায় বসে নবী বলতেছেন, রাসূলুল্লাহ বললেন ওই দেখো রাজার একমাত্র, পারস্য সম্রাটের একমাত্র কন্যা, অত্যন্ত সুন্দরী রূপবতী ষোড়শী যুবতী মেয়েটা, সাদা একটা খচ্চরে চেপে, সাদা পোশাক পরিহিত, কালো একটা ওড়না গায়ে জড়িয়ে, দেখো রাজপ্রাসাদ থেকে পালিয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলেছিলেন? জোরে বলুন কে বললেন?
আমার আপনার নবী বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান নবীকে তোমরা বিশ্বাস করতে পারোনি। আমার নবী যেটা বলেছেন সেটা ধরো, এতেই তোমার উন্নতি, এতেই তোমার কামিয়াবি, এতেই তোমার দুজাহানের ভালাই। ছোট মনে করতে যেও। তো প্রিয় নবী রাসূলুল্লাহ বললেন, ওই দেখো আমি দেখতে পাচ্ছি সুন্দরী রাজকন্যাটা পালিয়ে যাচ্ছে, সাদা পোশাক পরিহিত, কালো একটা ওড়না জড়িয়ে, সাদা খচ্চরের পিঠে চড়িয়ে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছে। জোরে বলুন, আরো জোরে বলেন। এক সাহাবী পাশের কাছে বসা ছিল, সাহাবীটা উঠে দাঁড়িয়েছে, হুজুর হুজুর মুসলমানরা যদি ওই পারস্য সাম্রাজ্যটাকে জয় করে তো আপনি একটু বলেন ওই মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দেবেন, ওই মেয়েটা আমি চাই, ওই মেয়েটা আমি চাই। এক সাহাবী বসে বসে নবীর কাছে বলতেছেন, রাসূলুল্লাহ আবেগ আপ্লুত হয়ে হুজুর বলে ফেললেন, যাও ওই কন্যাটা তোমাকে দিয়ে দিলাম। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কনে সে পারস্য আর কনে কি? মুসলমান ঈমান তৈরি করো, মজবুত তৈরি করো, সারা পৃথিবী চলতে পারে, কিন্তু তোমার ঈমানটাকে চলতে দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি সত্যের উপরে আছো, আল্লাহ আল্লাহ রাসূলের ধরে আছো, জড়তার হীনমন্যতার কোনো জায়গা নেই। বেঈমানরা যত বলে বলুক গে যাক, কূটনীতিবিদরা যত জাল তৈরি করে করুক গে যাক, তুমি সত্যের উপরে, মহাসত্যের উপরে দাঁড়িয়ে তোমার ঈমান মজবুত করো, তোমার পা ঠিক করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালো করে মনে রাখো, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী এমন ওয়াদা করলেন, অনেক বছর পেরিয়ে গেল কিন্তু না পারস্য সাম্রাজ্য কখনো মুসলমানরা জয় করতে পারলো না। পারস্য সাম্রাজ্যের এমন করে চূড়াগুলোর উপরে কলেমার পতাকা দেখা গেল না। অনেকেই বেঈমানেরা আল্লাহ নবীকে অবিশ্বাস করলো, কিন্তু আল্লাহ নবী সাহাবীরা বললেন, নবী জবান দিয়ে বেরিয়েছে, আল্লাহ এটাকে অবশ্যই পুরা করে দেখাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চিল্লে বলেন না সুবহানাল্লাহ। ওদিনকার ইমানদার ভাই বাপজিরো, নবী আমার জনমের মতো বিদায় নিলেন। আল্লাহ নবী ইন্তেকাল করলেন, ওফাত গ্রহণ করলেন। এখনো পর্যন্ত পারস্য সম্রাটরা মুসলমানদের করাতলগত হলো না। আল্লাহ নবী বিদায় নিলেন, ইন্তেকাল করলেন। হযরত আবু বকর খলিফা সিংহাসনে বসে গেলেন। হযরত আবু বকর 2 বছরের মতো খেলাফতি কায়েম করলেন, 2 বছরের মতো দুনিয়া পরিচালনা করলেন, কিন্তু এর ভিতরেও পারস্য সাম্রাজ্য জয় হয় না। তাহলে কি রাসূলের জবান দিয়ে বেরিয়ে গেছে মিথ্যা হবে বাবা? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূলের ওয়াদা, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। মুসলমান, আল্লাহ যা ওয়াদা দিয়েছে এটা চিরসত্য, এই অন্যতা হওয়ার কোনো জায়গা নেই। জোরে বলুন। হযরত আবু বকর 2 বছরের মতো খেলাফতি করলেন, তাও জয় আসে না। হযরত আবু বকর মারা গেলেন, ইন্তেকাল করলেন। এবার খলিফার সিংহাসনে বসেছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন আল্লাহ আল্লাহ। পৃথিবীতে উমরের জামানায় কিভাবে একটার পর একটা দেশ মুসলমানরা করতালগত করেছে, কলেমা খচিত পতাকা উড়িয়েছে, ইতিহাস পড়লে আপনার বুক, এক হাত বুক 4 হাত হয়ে দাঁড়াবে। কান্না মুখ। সারা পৃথিবীটাকে প্রায় জয় করে নিয়েছে। জোরে বলুন। পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে কলেমার বিরুদ্ধে কথা বলে। হযরত ওমর এমন পরিবেশ তৈরি করেছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর যখন খলিফার খেলাফতের সিংহাসনে আরোহণ করলেন, বিরাট বাহিনী তৈরি করলেন, বিরাট সাহাবীদের জামাত তৈরি করলেন, জিহাদের জন্য এক এক জায়গায় হুজুর প্রেরণ করলেন। প্রিয় নবী রাসূলুল্লাহ দিনটাকে বিজয়ী করার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের দিনটাকে পৃথিবীর জমিনে মাথা উঁচু করিয়ে দেওয়ার জন্য জান বাজি রেখে রাসূলুল্লাহ সাহাবীরা বেরিয়ে পড়লেন। সারা পৃথিবীর বেঈমান শক্তিগুলোর সঙ্গে পাঞ্জা কষলেন। পৃথিবীতে এমন কোন শক্তি নাই, এমন কোন দল নাই মুসলমানদের সঙ্গে লড়াই করিনি, মুসলমানদের সঙ্গে যুদ্ধ করিনি। জানের মায়া করলো না, জীবনের মায়া করলো না। আল্লাহ দিনটাকে বাঁচাবার জন্য সাহাবায়ে কেরামেরা আমা রক্ত দিলেন, বদলায় আল্লাহ দিনটাকে বিজয়ী করিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিরাট একটা জামাত তৈরি করলেন,
পারস্য সম্রাটের বিরুদ্ধে রওনা হও, এই পারস্য সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করো, এই বেঈমানি দেশ এটা বেঈমানরা পরিচালনা করো। আল্লাহ দিনের কথা বলতে দেয় না, কলেমার কথা বলতে দেয় না, আল্লাহর গোলামি করে না। জমিন আল্লাহর, এই জমিনে শাসন করবে কেবলমাত্র আল্লাহ ওয়ালারা, এই জমিনে কেবল খোদার আইন প্রতিষ্ঠা হবে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। যাও যুদ্ধ করতে হবে। সাহাবীদের বিরাট একটা জামাত তৈরি হয়ে গেল। আমার দিনদারি মাওলার ভাই বাবজিরা, সাহাবীদের জামাত রওনা দিল, মদিনা শরীফ থেকে রওনা দিলেন। কোথায়? সেই পারস্য সাম্রাজ্যে উপনীত হলেন। আমার দিনদারি মাওলার ভাই বাবজিরা, হীরার বিরাট প্রান্তরে যুদ্ধ লেগে গেল। একদিকে মুসলমানরা দাঁড়িয়ে পড়ল, আর একদিকে লাখে লাখে বেঈমানরা দাঁড়িয়ে গেল। কোন বর্ণনায় মুসলমান সাহাবীরা 40,000, বেঈমানেরা 1 লাখের অধিক সৈন্য নিয়ে দাঁড়িয়ে পড়ল। তারা সংখ্যায় বেশি, শক্তিতে বেশি, হাতিয়ারে বেশি, কিন্তু আল্লাহ জয় দিলেন মুসলমানদের। একটু জোরে বলে সুবহানাল্লাহ। জয় কারা? এজন্যই তো আল্লাহর কোরআন কি সুন্দর করে বলে দিল, কামিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। এই পৃথিবীর মুসলমানরা ভালো করে লক্ষ্য করে দেখো, কম সংখ্যক মুসলমান যুদ্ধের ময়দানে দাঁড়িয়েছে, বিরোধীরা অনেক সংখ্যায় বেশি, তাদের হাতে হাতিয়ার বেশি, তারা লড়াইয়ের জন্য উপযুক্ত বটে, কিন্তু না 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 না, সংখ্যায় আমি আল্লাহ তাদের জিততে দেইনি, হাতিয়ারের বলে তাদেরকে আমি আল্লাহ বিজয় দান করিনি, বরং কম সংখ্যক মুসলমান যাদের কাছে ছিল ঈমান, যারা এক আল্লাহকে নেছে, নবীকে নেছে, কলেমার উপরে দাঁড়িয়েছে, আমি আল্লাহ এই কম সংখ্যক মুসলমানদেরকে বারবার বিজয়ী করিয়েছি। একটু জোরে বলে সুবহানাল্লাহ। এরা সংখ্যায় কম, কিন্তু আমি আল্লাহ বারবার বিজয় দিয়েছি এদের। সংখ্যা দিকে যুদ্ধ না। আজকে দেখেন এই যে ফিলিস্তিন, ইসরায়েল, পৃথিবীর 1 নাম্বার আমেরিকা, তারপরে ইসরায়েল, গোটা পৃথিবীটা পরিচালনা করে। তাদের সঙ্গে হামাসের মতন কচি বাচ্চা ছেলে লড়াই করবে কি করে? লড়াই করা কখনোই সম্ভব না। কিন্তু মাতৃভূমির জন্য আল্লাহর উপরে বিশ্বাস করে তারা যতটুকু শক্তি আছে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 45 দিন যুদ্ধ হওয়ার পরে ইসরায়েল মুখ রক্ষা করার আর জায়গা পাচ্ছে না, সারা পৃথিবী উত্তাল। জোরে বলুন। আল্লাহ সাহায্য করে কিনা? কোথায়? সেই বদরের মাঠ দেখার দরকার নেই, যা ফিলিস্তিনটা দেখে আয়। মুসলমান তোর ঈমান চাঙ্গা হয়ে যাবে, যা ফিলিস্তিনটা দেখে। বদরের মাঠে আল্লাহ ফেরেশতা বাহিনীতে নবীকে বিজয়ী করিয়েছিল, অত দূর তো যাওয়ার দরকার নেই। এখন একনিষ্ঠের সঙ্গে, ঈমানের সঙ্গে, দ্বীনের জন্য যারা লড়াই করবে, হকের জন্য যারা লড়াই করবে, আল্লাহ তাদের বিজয় দেয় কিনা যা দেখি আয়। জোরে বলে। হামাসের ওরগা মারবে বলে গোলা ফিট করেছে, বাপ মেরিয়েছে। মালাইরাম আকাশতে ঘুরে ওদিকে যাচ্ছে না, এসে এরগা ঘাড়ে ইসরায়েল মারতেছে, আর ওরগা ঘাড়ে আবার ঘুরে এসে পড়তেছে। জোরে বলুন। ইসরায়েলের সৈন্যরা বলতে কারগা সঙ্গে লড়াই করবে, এরা তো ভূত, বোঝাই যায় না, কনতে বেরোয়, ধপ করে মেরি আবার কনে যায়, কিছু বুঝতে পারতেন কারগা সঙ্গে লড়াই করবে। আল্লাহ নি পৃথিবীর এত বড় একটা ক্ষমতা আপনি বুঝবেন না বাবা, যদি আপনি বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটটাকে না বুঝবেন। ইসরায়েল কান্নাম একটা বিরাট বড় রয়্যাল বেঙ্গল টাইগার, আর হামাস কান্নাম একটা ছোট ইঁদুরের বাচ্চা। এই ইঁদুরের বাচ্চাটা বাঘটাকে শেষ করিয়ে দিয়েছে বলে, মাথা উঁচু করার জায়গা নেই। 4 দিন যুদ্ধবিরতি আবার লেগেছে। বিজয় আল্লাহ ফিলিস্তিনের দেবেই দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা। এই মাটিটা মুসলমানদের মাটি। হযরত ওমর বিজয় করে এই বাইতুল মুকাদ্দাসটাকে জয় করেছিলেন। জোরে বলুন। যে ফিলিস্তিনের সঙ্গে আমার নবীর ওতপ্রোত সম্পর্ক জড়িত। এই যে মেরাজে গেল, তামাম নবীর আমার নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লো কোন জায়গায়? কথা বলেন না কেন? এই বাইতুল মুকাদ্দাসে। আমার নবী যে বড় নবী, তামাম নবীদের সেরা নবী, বাস্তব প্রমাণ এই বাইতুল মুকাদ্দাসের মাটি।
কারণ এই মাটিতেই আল্লাহর নবী ইমামতি করেছেন তামাম আম্বিয়ায়ে কেরাম, তামাম নবীরা আমার রাসূলুল্লাহর পিছনে মুক্তা দিয়ে সিজদা দিয়েছে। জোরে বলুন, আমার নবী রুকুতে গেছে তো নবীরাও রুকুতে, আমার নবী উঠে দাঁড়িয়েছে তো সব নবীরা উঠে দাঁড়িয়েছে। কারণ কোরআন নিবাব, ইমাম যা করবে তাই। রাসূল বসেছে তো তামাম নবীদের বসতি হয়েছে। জোরে বলুন, আরো জোরে বলেন। এই মাটিতে রাসূলের কপাল চুমু দেছে বাবা। এজন্য মুসলমানরা ইচ্ছা করে মাটিটাকে বলতে পারবে না। কিছু হিন্দু, কিছু আজে বাজে মুসলমান আছে, এরা বলতেছে আচ্ছা ফিলিস্তিনি মারতেছে সে কোথায় বলো দিনি, আর এখানকার মুসলমানরা গাজালা করতে কেন বলে না? আরে তুই কি বুঝবি? তুই তো একটা বেঈমান। আমার নবী যে মাটিতে সিজদা দিয়েছেন, আমরা টুপি মাথায় দেই কেন জানিস? এটা আমার নবী দিলো বলে। আমরা মুখে দাড়ি কেন রাখি জানিস? নবী দিলো বলে। আমার গা মন চায় না দাড়ি টাড়ি কামিয়ে একটু কম বয়সলে ঘুরবো, কিন্তু আমরা আমাদের নবীকে মানি, রাসূলের সুন্নাত হিসাবে বিশ্বাস করি। জোরে বলুন, জীবন দিতে রাজি। একটা মুসলমান সে মাথায় টুপি না দিলেও বাবা, কোন বেঈমান আপনাদের এই উত্তর আফজানগর বাজারে কোন বেঈমান যদি কোন মুসলমানের মাথাতে টুপিলে মাটিতে ফেলে দে, পাদে ডলে, মনে করেন আমরা কেউ নেই। কটা দাড়ি চাচা বেনামাজি মুসলমান চা খাচ্ছিল, এখন এর গা চোখ পড়িয়েছে বাবা, আপনি বুকে হাত দিয়ে বলবেন এরা কি মেনে নেবে? বাঘের মতো বেরিয়ে আসবে না? টুপিটাই করলি কেন? পাশের কাছে ধরেন একটা রুমাল পরিয়ে দিয়ে সেও পাদে ডলতেছে, একটাকেও প্রতিবাদ করবে কেন? এটাও কাপড় ওটাও কাপড়, কিন্তু কাপড় হলি হবে না, ওটা রাসূলের নিশান, মুসলমানদের মাথায় দেয় টুপি, এটার মূল্য কাপড়ের সঙ্গে বিচার নয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। প্রিয় নবী রাসূলুল্লাহ যে মসজিদে সিজদা দিয়েছেন, নামাজ পড়েছেন, সেটা তো মুসলমানদের কলিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানরা মরতে পারে, জীবন দিতে পারে ওই মাটিটাকে আজাদ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো আমার জাতি দিচ্ছে না বলে না, ভারতে অনেক তৈরি যাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে, মান না মুসলমানরা মরার ভয় পায় না। আমার গা মতন ঘর কোন মুসলমান বা এর গা কাজ হয়ে গে বাবা, এরা কলেমা রক্ষে করবে। ভালো করে মনে রাখো, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জরবের মতো বিদায় নিলেন, ইন্তেকাল করলেন। আবু বকর হুজুর খলিফাগিরি করলেন, হুজুর বিদায় নিলেন, ইন্তেকাল করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের দায়িত্ব কাঁধে উঠিয়ে নিলেন। কানে শুনেছেন হযরত ওমর তার নাম বাগার ছাগলকে এক কাঠে পানি খাইয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি শাসন ক্ষমতা হযরত ওমরকে আল্লাহ দিলেন, কি ন্যায় নীতি, কি নিষ্ঠাপূর্ণ খলিফা আল্লাহ বানিয়েছিলেন। যা সারা পৃথিবীতে একেবারেই অবর্ণনীয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর রাজা দেখতেছেন, মুসলমানরা যা তৈরি করে রেখে গেছে, এরা কিয়ামত পর্যন্ত তার পশমের যোগ্য একটা রাজা বানাতে পারবে না। ন্যায় বিচার কাকে বলে? জোরে বলুন সুবহানাল্লাহ। ন্যায় বিচার কাকে বলে? মুসলমানদের কাছে শিখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নামাজ পড়তে গেছে, বড় দুর্ভিক্ষ, গরিবি চলতেছে, মানুষগুলো জামা গায়ে দিতে পারে না, ছেঁড়া চট কেটে কেউ গায়ে দিয়ে যাচ্ছে। আল্লাহ ওই দিন আমার কাছে দেয়নি বাবা, অত কষ্ট মুসলমানদের আজকে আর নেই। আল্লাহ সুখ দিয়েছে, কিন্তু যত সুখ দিচ্ছে মুসলমানরা তত আল্লাহকে ভুলে যাচ্ছে। ও জানে না খোদা কেড়ে নিতে সময় লাগে না। আজকে কোটি টাকার মালিক হইছিস, ঠ্যাং না চাচ্ছিস, আল্লাহ টেনে নিতে জানি এক মুহূর্ত সময় লাগবে না। লাগবে বাবা? অতএব নত হও, খোদার কাছে সিজদা দে। আল্লাহ দেনেওয়ালা তুমি, আমার বুদ্ধির বলেন। আমার সোনামানিকেরা, সোনাচ্চাঁদ ভাই বাবজিরা, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে করে তৈরি করলেন হযরত ওমর। একটা লম্বা জামা গায়ে দিয়ে নামাজ পড়াতে গেছে, জুমার নামাজ। এক সাহাবী উঠে দাঁড়িয়েছে, ও ওমর, আমার গা কারুর গায়ে জামা নেই, তোমার এত বড় লম্বা জামা, তুমি বাদশা বলে কি তোমার জামাটা তুমি নিজের মতো করে বানিয়েছো?
সারা পৃথিবী শিক্ষা নেওয়ার দরকার। ইসলাম কি শিখিয়েছে? আজকাল তো বেঈমানরা মনে করে মুসলমানরা শুধু গন্ডায় গন্ডায় বে করে আর গরু খায়, ওরা ওইটা দেখেছে। মুসলমানরা কি দেশে দেশগুলো দেশের কর্তৃত্ব মুসলমানদের হাত থেকে সরে যাওয়ার কারণে পৃথিবীর কতটা ক্ষতি হয়েছে, কতটা পৃথিবী পিছিয়ে গেছে, যার কোনো ধ্যান ধারণা ওর গায়ে নেই। তো হযরত ওমর দাঁড়িয়েছেন, একজন মুসল্লি উঠে বলতো ওমর দাঁড়াও, খুতবা তুমি পরে পড়বা, আগে জবাবটা দাও দিনি। দেশের কোন মানুষের গায়ে ভালো জামা নেই, তোমার গায়ে হয় কি করে বলতে পারবে? দেশের কোন নেতার সামনে যেয়ে বলেন দিন আঙ্গা মুদি তো দূরে থাক প্রধানমন্ত্রীটা, এই যেটা গ্রামের মেম্বার হইয়েছে বা নেতা গোছের হইয়েছে, আঙুল ফুলে কলা গাছে তার সামনে গিয়ে বলে দিন হিম্মত আছে কিরাম দেখি, ক্ষমতা ইসলাম দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে হক কথা বললি তার সঙ্গে শত্রুতা করে মানুষ, আর সেদিন হক কথা বললি মানুষ তাকে চুমু খেত যে হ্যাঁ এর হিম্মত আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হকের কদর ছিল, কি ছিল বাবা? হকের কদর ছিল। সমাজে বিচার আছে। এখন হযরত ওমর দাঁড়িয়ে বলিছে এত লোকের সামনে এত বড় বেইজ্জতি। হযরত ওমরের খুব লজ্জা পেয়ে গেছে, তিনি মুসলমান জাহানের খলিফা, দুর্দণ্ড প্রতাপশালী রাজা, সারা পৃথিবী তার ভয়ে কাঁপতেছে। তার সামনে সাধারণ একটা লোক উঠে তার জুব্বা জামার খবর লিখছে। ইসলাম মানুষের বাক স্বাধীনতা কি দিয়েছিল বাবা? লোকের জবান চেপে ধরবা, হক কথা বললি তার পিছনে লাগবা। ইসলাম মানুষকে কি স্বাধীনতায় বসবাস করতে দিয়েছিল বাবা? একজন খলিফার সামনে সাধারণ একটা লোক উঠে দাঁড়িয়েছে বাবা, এই তোমার জামা এত লম্বা হয় কি? জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর লজ্জায় মুখ চুপ করে রইছে, কি বলি? হযরত ওমরের ছেলেটা উঠে দাঁড়িয়েছে, জোরে বলুন। আব্দুল্লাহ ইবনে ওমর মসজিদে নামাজ পড়ছিলেন, বাপ বেটা, ছেলেটা উঠে দাঁড়িয়েছে, চাচা যান আপনি যে প্রশ্নটা করেছেন আমার আব্বাকে, উত্তরটা কি আমি দেব? বলে হ্যাঁ তুমি জানলে দাও। ছেলেটা কাচুমাচু করে বলতেছে, চাচা আমার আব্বা আল্লাহকে অত্যন্ত ভয় করেন, সিংহাসনে বসেও মানুষের প্রতি অবিচার কখনোই সম্ভব না। সবাই যেমন এক টুকরো করে 1 মিটার করে কাপড় পেয়েছে, আমার আব্বা 1 মিটার নেছেন, 1 ইঞ্চি বেশি লেইনি, জোরে বলুন। আচ্ছা তোমার আব্বা যদি বেশি না লে থাকে তা ওই কাপড়ে আঙ্গা জামা হলো না, তোমার বাপের জামাটা হইলো কি করে? হ্যাঁ ওই কথাটা বলবো। আমিও ভাগ পেয়েছিলাম, আমিও এই বাইতুল মাল থেকে আমার ভাগেও একটা কাপড় জুটেছিল, আমি ভাবলাম আমার দরকার নেই, আমার বাপের গায়ে আগে জামাটা উঠুক, ইসলামের সম্মান জড়িত, তাই আমার কাপড়টাও আমার বাপকে দিয়ে ওই জামাটা বানিয়েছে, জোরে বলুন। জানেন সারা পৃথিবী আপনাকে অধিকার দিলাম, সারা পৃথিবী খুঁজে আসেন, সব তো লাফাচ্ছে, চ্যাং মাছের মতন লাফাচ্ছে, একটা নেতা ধরে আনেন দেখি, একটা নেতা ধরে আনেন। ইসলাম কি দিয়েছে? হযরত ওমরের নাম তখন সারা পৃথিবীতে ছড়িয়েছে। বাইরে কটা লোক মুসলমানদের খলিফা ওমরকে দেখতে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সন্ধ্যা হয়ে গেছে মদিনায়, এখন সন্ধ্যেবেলা ও ঢুকেছে, ওমর কই খুঁজে 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 এক মসজিদের কিনারায় গিয়ে দেখে হ্যাঁ একটা বুড়ো সুড়ো লোক, লম্বা গোছের লোক, মিট 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 করে জয়তুন তেলের একটা মিট মিট করে বাতি জ্বলতেছে আর কি যেন লেখালেখি করতেছে। এখন লোক কটা গেছে, গিয়ে সালাম দে বলতে, কেডা তুমি? ওমর। হ্যাঁ আমি ওমর। কি ব্যাপার? বলে আপনার সঙ্গে একটু দেখা করতে এলাম। যেই বলেছে আপনার সঙ্গে দেখা করতে এলাম, হুজুর বাতিটাকে নিভিয়ে দিয়েছেন, জোরে বলুন। মুসলমান তোমার চরিত্র কোথায় গেছে আর আগেকার চরিত্র কি ছিল দেখে নাও। আর শালা ব্যাং কটা মাথায় উঠে নাচতেছে, তোমার গা চরিত্র খারাপ হয়ে গেছে বলে। আর যদি তোমরা হকের উপরে দাঁড়িয়ে থাকতে, সাহাবীদের চরিত্র আঁকড়ে ধরে থাকতে, তোমাদের ইজ্জত আল্লাহ কোথায় দিতেন? পরের মাল খাওয়ার জন্য জিভ ঝাড় দিচ্ছে বাপ। গরিবের একটা ঘর পেয়েছে, একটা পায়খানা ঘর পেয়েছে, ও নেতার টাকার অভাব নেই, গরিবের ওই পায়খানা ঘরটা না খালি ওর সুখ নেই। কথা বলো, আল্লাহ হেফাজত করেন। হযরত ওমর বাতিটাকে নিভিয়ে দিলেন,
লোকটা অবাক হয়ে বলছে, আমরা অনেক দূর থেকে ইয়ামান থেকে আপনার সঙ্গে দেখা করতে এলাম, একটু কথা বলবো, আপনার মুখটা চেহারাটা দেখবো, আপনি বাতিটা নিভিয়ে দিলেন। হযরত ওমর বলছেন, এই বাতি আমি জ্বালাতে পারবো না, এটা সরকারি তেলের বাতি। জোরে বলুন, আরো জোরে বলেন। এই চরিত্র ছিল মুসলমানদের, এই ইতিহাস তৈরি করেছে মুসলমানরা। জানদিন দেখদিন কোন বাপের 14 পুরুষ আছে, কোন জাতির কোন নেতা কোন মাতব্বর এই আদর্শ তৈরি করতে পেরেছে। হযরত ওমর বাতিটাকে নিভিয়ে দিলেন। লোকটা অবাক হয়ে পড়ল, হুজুর আপনি বাতিটা নিভিয়ে দিলেন, আপনার চেহারা দেখবো, মুখটা দেখবো বলে এক দেশ থেকে আরেক দেশে এলাম। বলে শোনো, এটা রাজকোষের টাকা, বাইতুল মাল, জনগণের পয়সা জমা করার টাকা। আমি কাজ করছিলাম, রাজ্যের হিসাব পত্র করছিলাম জনগণের জন্য, তাই বাতিটা জ্বলছিল। তুমি আমার সঙ্গে ব্যক্তিগত কথা বলবার, এই জনগণের পয়সা তেল জ্বলবে, খোদার কাছে হিসাব দিতে হবে না? আমিও বাতি জ্বালিয়ে তোমার সঙ্গে কথা বলতে চাই। জোরে বলুন। গর্ব করেন, গর্ব করেন। ইসলাম কি দেশে, মুসলমানরা পৃথিবীতে কি দেশে, কি দেশে মুসলমানরা। আমার সোনামানিকেরা, সোনাচ্চাঁদ ভাই বাবজিরা, আমরা সে জীবন তৈরি করতে পারিনি, তা লিতে পারিনি বাবা। জীবনটা পাপের আকড়া বানিয়ে ফেলেছে মুসলমানরা। খালি চন্ত্রে কোরআন আর হাদিসটাকে জড়িয়ে নিয়ে সামনের রাস্তায় আগাতে পারিনি বাবা। আগালি মুসলমানদের সামনে কেউ দাঁড়াতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনদারি মাল্লার ভাই বাবজিরা, একদল সেনাবাহিনী তৈরি করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ও নবী সাহাবীরা, মদিনার মুসলমান, যাও কলেমার জন্য লড়াইয়ের ময়দান ডাকছে তোমাদের, যাও যাও বেরিয়ে যাও। নওজোয়ান যুবকগুলো যেমন বেরিয়ে পড়ো, বয়স্ক মুরব্বীরাও বেরিয়ে পড়লো। আমার দিনদারি মাল্লার ভাই বাবজিরা, তাদের কলিজায় বড় আশা, আমি আমার দ্বীনের জন্য লড়াই করব, আমার রক্তের বিনিময়ে কলেমা যেন উত্তীর্ণ হয়, আল্লাহ দ্বীনটা যেন মাথা উঁচু করে দাঁড়ায়, দ্বীনের শত্রুগুলোকে আমি নিপাত করব, তাতে আমার জীবন যায় যাক, আমার রক্ত যায় যাক, আমার সব ক্ষতি হয় হোক, আমি মেনে নেব। কিন্তু না 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 না, কলেমাকে বেইজ্জতি করতে দেব না, আল্লাহর কোরআনকে বেইজ্জতি করতে দেব না। যাকে যাকে মুসলমানরা, মদিনা মুসলমানরা বেরিয়ে পড়ো। বাবা দিনদারি মাওলার ভাই বাবজিরা, জানের মায়া করলো না, বিবির মায়া, বাচ্চার মায়া করলো না। সেদিনকার মুসলমানদের কলিজায় দিনের এত মায়া। আল্লাহ নবী সাহাবীরা বেরিয়ে পড়লেন, হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে, এই রোম সাম্রাজ্য পেরিয়ে। বাবা দিনদারি মাওলার ভাই বাবজিরা, পারস্য সাম্রাজ্যের উপকূলে যে দাঁড়িয়ে পড়লেন। এত বড় একটা বাহিনী নিয়ে দাঁড়িয়ে গেলেন, খাওয়া নাই, পানাহার নাই, আরাম নাই, বিশ্রাম নাই। আল্লাহ দ্বীনকে বিজয়ী করার জন্য, কলেমার আওয়াজটাকে বুলন্দ করার জন্য তারা জীবনটাকে বাজি রেখে দৌড়েছে বাবা। আরাম নাই, ঘুম নাই, খাওয়া নাই। মধ্যে মুজাহিদেরা, নবী সাহাবীরা কলেমার জন্য বেরিয়ে পড়লেন, যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গেলেন। হেরা নামক প্রান্তে দাঁড়িয়ে পড়লেন, রাসূলুল্লাহ সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। বেঈমানরাও ঝাঁকে ঝাঁকে বেরিয়ে এলো। টুপিওয়ালা, দাড়িওয়ালা মুসলমানদেরকে পৃথিবীতে বাঁচতে দেব না গো, আল্লাহর কলেমাটাকে দুনিয়া থেকে মিশিয়ে দেব, আল্লাহর নাম, নবীর নামটা মুছে ফেলবে গো। আমাদের মাটিতে, আমাদের দেশে কলেমা হবে না, আল্লাহ আল্লাহ নবীর নাম লওয়া যাবে না। বাবা দিনদারি মাওলানার ভাই বাবজিরা, আফজানগরের মুসলমানরা, নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বীরা, মা বোনেরা আমার, একটুখানি বলে দিয়ে যাই, মনে রাখুন, ভালো করে মনের কাল নিয়ে শ্রবণ করার চেষ্টা করুন। আল্লাহ নবী সাহাবীরা যেই না দাঁড়িয়ে পড়লেন, তুমুল লড়াই শুরু হয়ে গেল, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। একের পর এক মারামারি করলো। বেঈমানরা যেমন নবী সাহাবীদেরকে মারে, মুসলমানদেরকে মারে, মুসলমানরাও তার দ্বিগুণ বেঈমানদের উপরে চড়াও হয়ে পড়লো। আল্লাহ দ্বীনের জন্য জানবাজি রেখে লড়াই করলো। কত লাশ, কত মুসলমানদের লাশগুলো ধুলোয় মিশে গেল। কারোর হাত কেটে গেল, কারোর পা কেটে গেল, কারোর ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে পড়লো। কিন্তু দ্বীনের কলেমা বাঁচাতে হবে, এই প্রতিজ্ঞা ছিল সেদিনকার মুসলমানদের। আমার রক্তের বিনিময়ে কলেমাটাকে বেইজ্জতি করতে দেব না, আমার রক্তের বিনিময়ে আল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জতটাকে বেইজ্জতি করতে দেব না। ও দিনদারি মাওলানার ভাই বাবজিরা, তুমুল লড়াইয়ের ময়দানে তারা জানবাজি রেখে লড়াই করলো। আল্লাহ বিজয় বানিয়ে দিলেন, জয়ী করে দিলেন মুসলমানদেরকে। ছাগলের মতো বেঈমানরা পালিয়ে গেল, রক্তে লাল হয়ে গেল হীরার মাটি, হীরা ময়দানটা মুসলমান বেঈমানদের রক্তে লালে লাল হয়ে গেল। বাবা দিনদারি মাওলানার ভাই বাবজিরা, মুসলমানরা বিজয়ী হয়ে পড়লেন। আল্লাহ এই জাতিটাকে বিজয় দান করলেন, ওরা বিজয়ী হয়ে গেল। রাজপ্রাসাদের দিকে চলো, রাজপ্রাসাদ দিকে যেই না দৌড়ায়। বাবা দিনদারি মাওলানার ভাই বাবজিরা, 20 বছর আগে মসজিদে নববীতে বসে রাসূলুল্লাহ এই রাজপ্রাসাদের কথা বলেছিলেন। এই রাজপ্রাসাদের মাথায় একদিন কলেমা ঘোষিত কলেমা উঠবে,
আমি রাসূলুল্লাহ যেন দেখতে পাই, আমি হাবিবুল্লাহ যেন দেখতে পাই। রাজপ্রাসাদের মাথায় কলেমার পতাকা উড়বে গো। ওয়া দিনদার ইমানদার ও ভাই বাপজিরা, আল্লাহর ওয়াদাটা কত সত্য একবার বুঝলেন। ঈমানটাকে মজবুত করুন, মনটাকে তৈরি করুন। আজও যদি দিনের কলেমার জন্য ডাক পড়ে, আমিও যাব যুদ্ধের ময়দানে, আমিও জান বাজি রেখে কলেমার জন্য লড়াই করব। এই মনোমানসিকতা মুসলমানদের তৈরি রাখা দরকার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তৈরি করতে হবে না? হবে না? জোরে বলেন। আমার সোনামানিকেরা, আজ মুসলমানরা লড়াই করে কিন্তু আল্লাহর দ্বীনের জন্য না, কোরআনের জন্য মুসলমানদের লড়াই নাই, বরং নিজেরা গুতগুতি করে মরতে। একই সিলসিলা, নিজের গামতি দড়ি টানাটানি আছে না? শয়তান কি মোতা মুতিছে মুসলমান গামাতায়। কোথায় বেঈমানগার সঙ্গে লড়াই করবে তা না, ভাই ভাই লড়াই করতে। বেঈমানগার সঙ্গে চা খাচ্ছে বাবা এক স্টেজে। আর সুন্নাতুল জামাত এরা যেন একেবারে কাফের বেঈমানদের চাইতে খারাপ হয়ে বলে ওর সঙ্গে চর্চা করব না। হরি বাপু রে। আর কিছু মুসলমান তাতে হাওয়া মারতে ও শালা বোঝে না হাওয়া কনে দিচ্ছে, আগুন ঘরে জ্বালাচ্ছিস ওই আগুনতে তুই পুড়ে মরবি, কনে হাওয়া দিচ্ছিস। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ হেদায়েত করেন, হেফাজত করেন। আমার গা বলে আমরা নাই দাদা হুজুরের নীতি আদর্শ মানি না, আমরা নাকি দুশমন। আস্তাগফিরুল্লাহ। খোদার কাছে এই কথা কি করে মুখ দেখাবে বাবা? আমরা যতটা অন্তর দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলছি কসম, আমরা যতটা মনে প্রাণে দাদা হুজুরের মতাদর্শটাকে বুকে ধারণ করে লিছি বাবা, আল্লামা হুজুরের লিখিত মসলা মাসাইল গুলো জীবনে চলার পথের পাথেও বলে সিদ্ধান্ত লে বাইরে বেরিয়েছি বাবা। আমার মনে হয় এত দৃঢ় সিদ্ধান্ত ওরাও লিতে পারি যে কটা হুজুর করতে। যদি লিতো দাদা হুজুরকে বলা ওসিয়াত নামায় লিখে যাচ্ছে ওয়াজ নসিহত করো বাবা, কিন্তু খবরদার চুক্তি টুক্তি করে করো না, টাকা দাবি করে করো না, ইশারা ইঙ্গিতেও যেন টাকার দিকে ঝোঁক বাড়িও না, লোকজন বুঝতে না পারে। আজকে যদি আমি প্রকৃত দাদা হুজুরের ভক্ত হতাম, টুপিতে দাদা হুজুর, জুব্বায় দাদা হুজুর, আল্লামা হুজুর, সিলসিলা করে গলায় চেকরাচ্ছ, যাও না দাঁড়িয়ে বলো না আমি দাদা হুজুরকে মানি, আমি বসিয়াট হুজুরকে মানি, আমি চুক্তি করে ওয়াজ করব না, যাও ক্ষমতা কিরাম আছে দেখি। জুব্বা জামায় দাদা হুজুরের ভক্তি দেখাচ্ছ, চকচকে টুপি মাথায় দিয়ে হুজুর দেখাচ্ছ, লজ্জা লাগে না? টাকার বেলা হুজুরি কোণে ফেলে দাও। সুন্নাতুল জামাত আদর্শের উপরে দাঁড়িয়ে আছে বাবা। আজও এই চুক্তি ওয়াজের বিরুদ্ধে সবথেকে বেশি সোচ্চার সুন্নাতুল জামাত। জোরে বলে সুবহানাল্লাহ। কেন আমার গা বউনি, আমার গা সংসার নেই, আমার গা একটু ভালো বাড়ি বানতে ইচ্ছে করে না, আমার গা টাকা পাজা করে সুতি ইচ্ছে করে না? আমরা কোরবানি করেছি দাদা হুজুরের জন্য, আল্লামা হুজুরের জন্য না? দরকার নেই, আমাদের পীর মুর্শিদেরা মানা করেছেন ও রাস্তায় যাব না। জোরে বলে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাগ্যর কি নির্মম পরিহাস, আমার গা বলতে দুশমন। আর কিছু লোক লগট দেখতে, কিছু লোক আমার খাচ্ছে বাবা, মাল এত বোঝে, আর এর গলা মাল বোকাচন্দি, কিচ্ছু বোঝে না, ওরাই দুশমন। কি করি তোমার এতগুলো মাদ্রাসা, এতগুলো প্রতিষ্ঠান, এত দিনই পরিবেশ তৈরি করার আপ্রাণ লড়াই, বাংলার মাটিতে সুন্নাতুল জামাত চাইতে দিন বাঁচানোর, মুসলমানদের সমাজ তৈরি করার, ইসলামী সমাজ গঠন করার জন্য এত অবদান কোন সংগঠনের নেই। জোরে বলুন। আসেন সামনে আসেন, বুকে হাত দিয়ে বলেন কোন সংগঠন বাংলায় 100-র উপরে মাদ্রাসা চালায়? জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সংগঠন চালায়? পাগলামি করার একটা জায়গা থাকা দরকার। কথা বলতে গেলে একটু বুঝে সুঝে বলতে হবে বাবা। কোন সংগঠনটা চালায়? ব্যাঙাচির মতো তো জন্মাচ্ছে, বাপ একটা করতে ছেলে একটা করতে।
বাংলার মাটিতে সুন্নতুল জামাতের অবদান আপনি ঠান্ডা মাথায় একটু ভালো অঙ্ক কষে হিসেব কষে দেখবেন, আমার এই কথাগুলো নিয়ে ভাববেন, কারা বাংলার পিছিয়ে পড়া মুসলমানদের জন্য লড়াই করতেছে, জাতিটার আপন বানাচ্ছে কারা, শতাধিক মাদ্রাসা কারা চালাচ্ছে। এই যে বাচ্চা কাচ্চাগুলো বেঈমানদের নীতিতে বড় হচ্ছে, পরে বড় হলে এর ভিতরে দিন ঢুকবে না। এজন্য বাংলার ঘরে 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 এই যে কেরালা মডেলের মাধ্যমে ছেলেগুলোকে মজবুত ঈমানি ভিত্তি তৈরি করে দিচ্ছে। তুমি পাগলামি করছো, ধোঁয়া খাচ্ছ, তোমার এত বিজ্ঞানী কাণ্ড জ্ঞান নেই। কথা বলেন ঠিক না বেঠিক? মাথা ঠুকলি হবে না, একটু ঝেড়িয়ে কেজিয়ে বলেন দিন, ঠিক না বেঠিক? একটু ঝেড়িয়ে কেজিয়ে বলেন। হিংসা নেই, দিনকে দিন মুসলিম সমাজটা রসাতলে যাচ্ছে বাবা, আর আমরা শুধু সমালোচনা করি, দায়ী সাপতেছি। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাবজিরা, যাক মাঝখানে একটু কথা বলে ফেললাম। কি কথা বলছিলাম বলেন? প্রিয় নবী রাসূলুল্লাহ সাহাবীরা যুদ্ধ করতে গেছে কোথায়? হেরার ময়দানে পারস্য সাম্রাজ্যের সঙ্গে লড়াই চলতেছে। মুসলমানরা সেদিন আস্তে আস্তে কতটা ক্ষমতা বাড়িয়েছে দেখেন। ফুদে নে বাবা, ভালো করে মনে রাখো, আল্লাহ নবী সাহাবীরা তোমার লড়াই করলেন, এই লড়াইয়ের ময়দানে বিজয় লাভ করলেন। সেই সাহাবীটা কোন সাহাবীটা বলেন তো? মদিনা মসজিদে নববীতে রাসূলুল্লাহ যেদিন বলেছিলেন, আজ থেকে প্রায় 20 বছর আগে রাসূলুল্লাহ বললেন, আমি পারস্য সম্রাটের মাথায় কলেমা লেখা পতাকা যেন দেখতে পাই। যে সাহাবীটা পাশের কাছ থেকে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী বললেন, তার সুন্দরী রাজকন্যাটা পালিয়ে যাওয়ার জন্য খচ্চরে চেপে বেরিয়ে যায়, সাদা কাপড় পরে কালো ওড়না মুড়ি দিয়ে বেরিয়ে যায়। যে সাহাবীটা পাশের কাছে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেয়েটাকে আমাকে দান করেন, আমি বিবাহ করতে চাই। আল্লাহ নবী বললেন, যাও, আমি তোমাকে দিয়ে দিলাম। এদিকে যুদ্ধের ময়দানে যেই না বিজয় লাভ হয়ে গেল, মুসলমানদেরকে আল্লাহ যেই না জয় দান করলেন, এই সাহাবীটা দৌড়ে 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 ওই রাজপ্রাসাদের গেটের মুখে বসে পড়লেন। সাহাবীরা আগের পর আগমন করলেন, দেখে এই সাহাবীটা গেটের সামনে চুপটি মেরে বসে রয়েছে। ওয়া দিনদারি মাল্লার ভাই বাবজির, সাহাবীরা বললেন, কেন রে ভাই, ও ভাই তুমি এই জায়গায় কেন বসা? ওদিকে যুদ্ধের ময়দানে কি হচ্ছে, তুমি এখানে কেন বসা? আল্লাহ নবীর সাহাবীটা বললেন, নবী আমার কাছে ওয়াদা করেছিলেন, রাজপ্রাসাদ থেকে এই ছোট গলি রাস্তা দিয়ে রাজকন্যাটা বেরিয়ে যাবে। এই জায়গায় ওই মেয়েটাকে রাসূলুল্লাহ আমাকে দান করলেন। আমি নবীর বাণীটা কত সত্য দেখার জন্য এই জায়গায় বসে আছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খোদার কসম করে বলি, আপনার নবীর কথাটা কত সত্য মনে রাখেন। 20 বছর আগে রাসূলুল্লাহ যে কথাটা বললেন, একটু পরে হাজার হাজার সাহাবীরা লক্ষ্য করে দেখলেন, রাজপ্রাসাদের মূল ফটক দিয়ে বেরিয়ে পড়ল, সাদা খচ্চরের উপরে চেপে এই রাজ্যের সাম্রাজ্যের একমাত্র সাম্রাজ্ঞী, একমাত্র তার কন্যা সুরসী যুবতী রাজকন্যাটা এমন সুন্দর সাদা পোশাক পরিহিত, কালো একটা ওড়না গায়ে দিয়ে সাদা খচ্চরের উপরে বসে এই রাস্তা দিয়ে, এই গলি দিয়ে বেরুতে শুরু করল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীটা দৌড়েছে, খচ্চরের লাগাম টেনে ধরলেন, দাঁড়াও দাঁড়াও, তোমার যাওয়া হবে না, রাসূলুল্লাহ তোমাকে আমাকে দান করলো। সাহাবীরা বললেন, হ্যাঁ, আমরা ওই হাদিস নবীর জবানে শুনেছি, রাসূলুল্লাহ যেদিন বলেছিলেন মসজিদে নববীর ভিতরে আমরাও ছিলাম, আল্লাহ নবীর কথাটাকে আমরা বাস্তবায়িত করব। আজকে যে মহাসত্য রাসূলুল্লাহ জবান দিয়ে বেরোনো কথাগুলো আমরা চোখে দেখে ফেললাম। আল্লাহ নবী এই সাহাবীটাকে, এই রাজকন্যাটাকে দান করে গিয়েছিলেন। দুনিয়া একদিকে যেই যায় যাক, আমরা মুসলমান নবীর কথার বিরোধিতা করতে পারবো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন কত সত্য করে আল্লাহ দেখিয়েছেন। এই নবী মাঝে 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 পত্র লিখতেন, সারা পৃথিবীর যত রাজা বাদশা আছে তার কাছে কলেমার দাওয়াত দিতেন। প্রাথমিক যুগে কলেমার দাওয়াত দিতেন। তো রাসূলুল্লাহ কলেমার দাওয়াত লিখে এক সাহাবীকে বলেছে, যাও ওই রাজ দরবারে যাও, রাজার কাছে দোবা, ওর কলেমা স্বীকার করতে বলে, এক আল্লাহকে মানতে বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মানতে বলো? এক আল্লাহর গোলামি করতে বলো।
এখন রাজার কাছে লিখেছে, রাজা ছিল অগ্নি পূজারী। যেই দেখেছে এক আল্লাহকে মানতে বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাবি করে চিঠি নে ছিঁড়ে টিড়ে ফেলে মাটির উপরে দে পাদে ডলতে। কাচ্চিটি কাচ্চিটি রাসূলুল্লাহর কাচ্চিটি নবী লিখে পাঠিয়ে এলো। নবীর চিঠিটাকে বেইজ্জতি করতেছে। দেখেন ফল কি দাঁড়ায়। দেখেন এর আগে গড়গড় করতে করতে রাজাদের ওর অধীনে যে সব সাম্রাজ্য থাকে তার গা সব ডেকে এক জায়গায় মিটিং করে বলতেছে মুহাম্মাদের মদিনা অ্যাটাক করতে হবে। এত বড় ক্ষমতা, এত বড় হিম্মত যে আমার কাছে এক আল্লাহর গোলামি করতে বলে, আমার ধর্ম বাদ দে, ওর ধর্ম মেনে নিতে বলতেছে। তা কি করতে হবে? বলতে যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, যেই আগে একবার অন্তত তাকে ওয়ার্নিং দাও। ওই মুহাম্মাদের কাছে যাও, মদিনায় যাও, কিছু সৈন্যবাহিনীর লোকজন যাও, যেই মুহাম্মদকে বলো আমার সঙ্গে দেখা করতে, নচেত আমি মদিনায় অ্যাটাক করব। এই মুসলমান শুনেলেন, ইসলামটাকে খেলা মনে করেছো নাকি? খোদা এই দিনটাকে মনোনীত করেছে, আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ দিন করে পাঠিয়েছে, আল্লাহর পছন্দনীয় দিন। এটাকে খেলনা মনে করেছো নাকি? তো রাজার সৈন্যবাহিনী, একদল সৈন্যবাহিনী মদিনায় গেছে। রাসূলুল্লাহর কাছে যেয়ে বলতেছে, হুজুর আপনি চিঠি দিলেন, আপনার কলেমা পড়তে বলিলেন, তাতে আমাদের রাজা খুব ক্ষিপ্ত, আপনাকে ওখানে যেতে হবে, আমরা নিয়ে যাব আপনাকে আমাদের রাজার দরবারে, নচেত এক্ষুনি মদিনায় অ্যাটাক হবে। রাসূলুল্লাহ বললেন, দাঁড়াও, আজকের দিনটা আমাকে একটু ভাবতে দাও। জোরে বলুন, আরো জোরে বলেন। প্রিয় নবী একদিন পেরিয়ে গেল, ওদের থাকার সুন্দর ব্যবস্থা করলো, খাওয়ার ব্যবস্থা করলো। আজকের পৃথিবী কোন জায়গায় নবীকে কেমন মানতেছে দেখেন। হামাসরা ইসরায়েলের যেসব মানুষগুলোকে জিম্মি করলো, বন্দী করে রেখেলো, ওরগা তো হাজার হাজার লেছে, কচি বাচ্চা থেকে শুরু করে রাস্তাতে তুলে লেগে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে গেছে, মুসলমানরা ধরে লিগে তাদের উপরে নির্যাতন। আরাবিয়ান নারী, ফিলিস্তিনি মেয়ে দেখলে আপনি অবাক হয়ে যাবেন, এত সুন্দর চেহারা, সেই সব মেয়েগুলোকে তুলে নিয়ে জেলখানায় তাদের উপরে বলৎকার। সহ্য করতে পারবে আপনি? আপনার ভিতরে যদি মনুষ্যত্ব থাকে, আপনি যদি মানুষ হন, আপনার রক্তে আগুন লাগবে ইসরায়েলকে ধ্বংস করার জন্য। ও শয়তান দেশটাকে এখনই ধ্বংস করতে হবে। আজকে কি ঘটিতেছে দেখেন। মুসলমান কারা? আমরা মুসলমান। ফিলিস্তিনের মুসলমানরাও কিছু ইসরায়েলি বন্দী করে নিয়ে গেল ছাড়াবার জন্য। কোন বন্দী? তুমি আমারটা যদি ছেড়ে দাও তাহলে আমি তোমারটা ছাড়বো। এটা যুদ্ধের একটা কৌশল। খোদার কসম, ফিলিস্তিন থেকে, ফিলিস্তিনের জেলে যারা, হামাসের কাছে যারা বন্দী ছিল, তারা বেরিয়ে এসে সারা পৃথিবীটাকে কাঁপিয়ে দিয়েছে। খোদার কসম করে বলছি, তারা বেরিয়ে এসে বলছে, আমরা নতুন মানুষ দেখেছি, হামাসের মতো এত মানুষকে সেবা করে, এত যত্ন করে, যেখানে মুসলমানদেরকে ইসরায়েল জেলে বন্দী রেখে বলৎকার করতেছে, বর্ণনাতীত নির্যাতন করতেছে, সারা পৃথিবীর জঘন্য আচরণ করতেছে, কুকুর লেগিয়ে দিচ্ছে, খাবলে খাচ্ছে মাংস। সেখানে হামাসরা কি করতেছে? ওদের মানুষগুলোকে বন্দী রেখে যত্ন করে নাস্তা খাওয়াচ্ছে, সুন্দর বিছানা করে শুতি দিচ্ছে, পাহারা দিয়ে রেখে দিচ্ছে। যেই ছেড়ে দেশে বাইরে বেরিয়ে বলতেছে, এরকম ব্যবহার বোধহয় শ্বশুর বাড়িও কোনো, শ্বশুরেরাও কোনো জামাইকে করে না। ধরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইসরায়েল, আমরা ইহুদি, আমরা কোন বন্দী? আমাদের সঙ্গে ফিলিস্তিনের মুসলমানরা যে মানবতার ব্যবহার দেখিয়েছে, পৃথিবী বিরল। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম মুসলমান। শত্রুটার সঙ্গে মুসলমানরা কি ব্যবহার করেছে? রাসূলের দ্বীনের এক চুল এদিক ওদিকে নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি বিজয় আসবে বাপ, এমনি বিজয় আসে, জীবনটাকে বানাতে হয়। তো সাহাবীটা রাজপ্রাসাদের সামনে, গেটের সামনে দাঁড়িয়ে, নবী বলল বিজয়ের পরেই রাজকন্যাটা বেরোবে। একটু পরেই সাহাবীরা দাঁড়িয়ে দেখে, সত্যি রাসূল কি কথা বলে গেছে রে বাপ। 20 বছর আগে নবী যা বলে গেছে তাই, সেই সাদা খচ্চর নবী যা বললে একটা হরফ পর্যন্ত এদিক ওদিকে নেই। সুন্দরী রূপসী যুবতীটা আসতেছে, মুসলমানরা ধরে ফেললো, সাহাবীর সঙ্গে বিয়ে দিল। জোরে বলুন।
এতে মুসলমানদের ঈমান আরো বেড়ে গেছে বাবা। সত্য দেখেছে চোখে, জোরে বলুন। আমার কি ঈমান বাড়ে না কেন? আমরা তো সত্যগুলো দেখতে পাই না বাবা। ইসলামের নিদর্শনগুলো আমাদের চোখে ফুটে ওঠে না। যেই দেখবেন আপনার ঈমান বাড়বে। আমার সোনামানিকেরা, সোনাচ্চাঁদ ভাই বাবজিরা, তুই রাজার পক্ষ থেকে বিরাট বাহিনী ঢুকেছে রাসূলুল্লাহর দরবারে। হুজুর আপনাকে লিখে যাব। আল্লাহর নবী বললেন একটা দিন সময় দাও, আমাকে একটু ভাবতে দাও। একদিন পরে রাসূলুল্লাহ সামনে এসেছেন, ওরা তো উঠে পড়েছে, চলেন আজকে বলিসলেন আপনি চলেন আমাদের সঙ্গে। সেনারা বলতেছে, আল্লাহর নবী মুস্কে হেসে বলতেছে, তোমার রাজা তো মরিয়ে গেছে, তোমার রাজা খতম হয়ে গেছে। দেখেন রাসূলের সামান্য বেইজ্জতি করার ফল দেখেন। রাসূলুল্লাহ সাথে সাথে বললেন, তোমাদের রাজা তো মারা গেছে, সেটাই বাঁচতে পারলো না, কার কাছে লে যাবা? আমার যে কটা সৈন্য ছিল এরা বলতে, মোহাম্মদ বলে কি এত বড় ক্ষমতাবান আর হুট করে কি করে মারা যাবে? এ তো সম্ভব না। বলতে যাও দেখে এসো। গেল, যে সংবাদ লেখছে ওর ছেলে নিজের ছেলে, রাজার ছেলে, ওই রাত্রিতেই বাপকে হত্যা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম রাসূল, এর নাম দ্বীন, এর নাম দ্বীন। আজ আমরা মানতে পারিনি বাবা, চিনতে পারিনি, দিনটাকে জড়িয়ে ধরতেও পারিনি বাবা। প্রিয় নবী হিজরত করে মদিনায় গেছে, যে মক্কা থেকে রাসূলুল্লাহকে তাড়িয়ে দিয়েছে বাবা। ৬টা বছর হয়ে গেল, কাবা বাইতুল্লাহর মাটিতে কোনো মুসলমানের ঢোকার পারমিশন নেই, খোদার কাবায় যেতে পারে না। অথচ হিজরতকারী মুসলমানদের বুক জ্বালা করে, যদি একবার কাবায় অন্তত যেতে পারতাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনদারি আল্লাহর ভাই বাজরা, ভালো করে মনে রাখো, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দিনদারি আল্লাহর ভাই বাজরা একদিন সকালবেলা ফজরের নামাজের ইমামতি করলেন। সাহাবীরা রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। আল্লাহ নবী সালাম ফিরিয়ে দিয়েছেন, সাহাবীদের দিকে মুখ করে বসে পড়লেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা আজকে রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখেছি গো, আল্লাহ পাক আমাকে জানো দেখিয়েছেন আমি রাত্রিতে আমি স্বপ্ন যোগে দেখতে পাই আল্লাহ যেন আমাকে কাবা বাইতুল্লাহ নিয়ে গেছেন মক্কার মাটিতে। আমি যেন কাবা বাইতুল্লাহটাকে তওয়াফ করি, 7 বার যেন কাবা বাইতুল্লাহ তওয়াফ করলাম, মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ আদায় করলাম, জমজমের পানি পান করলাম। সাহাবী তোমরাও তো আমার সঙ্গে ছিল। আমি রাসূলুল্লাহ ঘুমের ঘরে স্বপ্ন যোগে দেখতে পাই তোমরা যেন মাথা মুন্ডন করতেছো উমরা শেষ করার জন্য। ও সাহাবীরা ভালো করে মনে রাখো, ইহরামটাকে খোলার জন্য মাথা মুন্ডন করতে হাজির। আমি লক্ষ্য করে দেখি তোমরা যেন মাথা মুন্ডন করতেছো, মাথা যেন কামিয়ে ফেলতেছো। ওয়া দিনদারি মাওলানার ভাই বাবজিরা, নবীদের স্বপ্ন মানে হলো ওহীর সমান, এটা আল্লাহর হুকুমের সমান। আল্লাহ নবী স্বপ্ন যোগে দেখলেন কাবা বাইতুল্লাহ তওয়াফ করি। সাহাবীরা মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন, দুনিয়া একবারে যেতে পারো কিন্তু আমার নবীর স্বপ্ন কখনো মিথ্যা হবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন তো মক্কায় যাওয়ার পরিবেশ নাই, মক্কায় ঢোকার পারমিশন নাই, মুসলমানরা মক্কা জমিনে যেতে পারবে না। ওয়া দিনদারি আল্লাহর ভাই বাবজিরা, পৃথিবীর মুসলমানরা দেখে দাও, তোমার নবীকে যদি মানতে পারো, তোমার নবীর কথার উপরে যদি মজবুতি তৈরি করতে পারো, বিজয় তোমাদের হাতছানি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন মুসলমানরা আল্লাহকে ভুলে যাবে, নবীকে ভুলে যাবে, কোরআনকে ভুলে যাবে, দ্বীনকে ভুলে যাবে, তোমার টাকা তোমাকে বাঁচাতে পারবে না, পৃথিবীর কোন পার্টি লাঠি তোমাকে বাঁচাতে পারবে না। খোদার আযাব জাতিটাকে ধ্বংস করে দেবে। খোদার আযাব থেকে মুসলমানদের পরিত্রাণ হবে না। মুসলমানরা এখনো শুধরে যাও, এখনো ভালো হয়ে যাও, মোটা মোটা পাপগুলো ছেড়ে দাও, তওবা করে জীবনটাকে শুধরে নাও। আমার দিনদারি মাওলানার ভাই বাবজিরা, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের কথাটা সাহাবীদের চেয়ে না বললেন। সাহাবীরা তৈরি হতে শুরু করলো, নবীর স্বপ্ন কখনো মিথ্যা হবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পরিবেশ কিন্তু বিপরীত, পরিবেশ কিন্তু সম্পূর্ণ বিপরীত। এখানে মন থেকে মানাও যায় না যে সত্যি কাবা শরীফ তওয়াফ করবে রাসূলুল্লাহ। সাহাবীরা ওরা এত যুদ্ধ করতেছে, লড়াই করতে কাবায় ঢুকতে দেবে মুসলমানরা? রাসূলুল্লাহ জিলকদ মাসের চাঁদ উঠেছে, 1400 মতো সাহাবী সঙ্গে করে নিলেন যুদ্ধ করার জন্য। না যাবেন উমরা করতে কাবা বাইতুল্লাহ। কোথায় যাবেন? মদিনা থেকে কাবায় যাবেন, মক্কায় যাবেন। 1400 সাহাবী সঙ্গে করে লেছেন, ইহরামের কাপড় লেছে।
আর জবাই করার জন্য 70টার মতো উট লেছেন। জোরে বলুন কটা উট? 70টার মতো। সেই জামানায় যে উটগুলো জবাই করা হইতো পরিচয় করানোর জন্য মানুষ এই উটটাকে কষ্ট দেবে না, বরং যত্ন করবে। ওই কোরবানিকৃত উটের গলায় একটা চিহ্ন ঝুলিয়ে দেওয়া হতো, দেখলেই যেন মানুষ বুঝে নিত এটা কোরবানির উট। একটা চিহ্ন ঝুলিয়ে দেওয়া হতো জাহিলিয়াতের জামানায়। আর এই চিহ্নটাকে বলতো কলিদা। কি বলতো বলে? কলিদা। কোন কোন বর্ণনায় উটের পিছনে চামড়া কেটে একটু রক্ত বার করে দেওয়া হতো, মানুষ দেখে বুঝে নিত এই উটটা কোরবানির উট। জোরে বলুন। জাহিলিয়াতের যুগে। আজ আমরাও তো তাই শুরু করেছি। নবীন নীতি বাদ যাচ্ছে, চাচা কোরবানি করবে, কেড়ি গরু কিনেছে, এক জাদ্রে লেড়ে গরু কিনেছে, লোকে দেখাবে, খোদার সন্তুষ্টি তো নি থাকবে কি করে? মাল উজু জানে না, গোসল জানে না, পশ্চিম মুখ হয় না, ও এক গরু কিনলে এই নামাজ পড়িস, তোর কোরবানি কি হবে? ফরজ নামাজগুলো আদায় করিস? পাক না পাকের জ্ঞান আছে? এক একে গরু কিনে গলায় ফুলির মালা দেয়, গ্রামের এ মাথা ও মাথা ঘুরো ঘুরোছে। লোকে দেখে বলতে সত্যি চাচা একটা কোরবানির গরু কিনেছে গো, ওই তোর কোরবানি। লোকে বলবে, খোদার কাছে যাবে না। খোদা ইখলাসের সঙ্গে যে আমলটা লোক করে না, সে আমলের খোদার দরকার নেই। জোরে বলুন, আরো জোরে বলেন। গাদা গাদা আমলের দরকার নেই, আমল কম হোক কিন্তু একেবারে ইখলাস আল্লাহর উদ্দেশ্যে হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। কার উদ্দেশ্যে হবে আমল? আমরা অনেক আমল করি কিন্তু ইখলাস থাকে না। কি থাকে না বলেন? খোদার সন্তুষ্টির দিকে তাকাই না, লোক দেখানো মনে হয়। লোক আমার একটু দেখুক, নামাজ পড়তে দাঁড়িয়ে জাল্লার কাছে চাচা কেন? ওইতে রাস্তাতে লোক যাবে, তাকিয়ে যেন আমার একটু দেখতেই পাই। আচ্ছা, নিয়ত ভালো না খারাপ? কথা বলে চরম খারাপ, বরং মুশরিক বানিয়ে দেবে। আরো শিরকের গুনাহ মাথায় এলে নামাজ পড়তে গেল, শিরকের গুনাহ মাথায় এলে বাড়ি এসে নামাজ লোক দেখানো। মনটাকে আগে খাঁটি করো, দড়িতে বাঁধো, খোদার ভয় দিয়ে মনটাকে বাঁধো। আমি যা কিছু করি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, লোক দেখানোর নিয়তে না। জোরে বলুন, আরো জোরে বলেন। এই বোঝা যাচ্ছে ওয়াজ? আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আবজানগরের সব ব্যয়রা এখনো ভালো হয়নি বলো। মাঝে মাঝে বেতা চাকান দেয়, দেখেছেন? সেইরাম মাল দুটো একটা আছে, মাঝে মাঝে বেতা চাকান দিয়ে ওঠে, কি বলে হুশ পায় না। বোঝেন না? ভেঙে বললি আবার গায়ে লাগলি দোষ। ইশারায় ইড়ো বাড়ি মারতে হবে, গে জায়গায় গে লাগবে। কি বাড়ি? ইড়ো বাড়ি। আল্লাহ মনের পরিবর্তন করে দেন। এলাকার সকল মানুষকে হকের পাশে দাঁড়িয়ে, নীতির উপরে দাঁড়িয়ে আল্লাহ এক হয়ে আল্লাহর দ্বীনের জন্য লড়াই করার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমার দিনদার ইমানদার ভাই বাবজিরা, ভালো করে মনে রাখো, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দিনদার ইমানদার ভাই বাবজিরা, আল্লাহর নবী স্বপ্ন চোখে দেখলেন আমি কাবা বাইতুল্লাহ যেন তওয়াফ করি, আল্লাহর কাবা শরীফ যেন রওনা হলাম। আমার দিনদার ইমানদার ভাই বাবজিরা, সাহাবীদের কানে যেই আওয়াজ গেল, সাহাবীরা এক এক করে তৈরি হয়ে পড়লেন। একজন দুজন পাঁচজন করতে 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 1400 সাহাবীর মতো নবীর পাশে দাঁড়িয়ে পড়ল। আমার দিনদার ইমানদার ভাই বাবজিরা, মদিনা শরীফ থেকে রাসূলুল্লাহ খোদার কাবা বাইতুল্লাহ তওয়াফের জন্য উমরা করার জন্য রওনা দিলেন। আল্লাহ নবী 1400 সাহাবী নিয়ে বেরিয়ে পড়লেন। ও দিনদার ইমানদার ভাই বাবজিরা, তরবারি নাই, লাঠি নাই, ঢাল নাই, কিছুই নাই। ইহরামের কাপড়, কাফনের কাপড়, সব ইহরামের কাপড় বিশ্ব নবী গায়ে জড়িয়ে নিলেন। ওয়া দিনদার ইমানদার ভাই বাবজিরা, কাবা শরীফের এক একটা মিকাত থাকে, এক একটা জায়গা থাকে, সেখান থেকে আপনাকে এমন করে ইহরামের কাপড় পরতে হয়, ইহরাম বাঁধতে হয়। যেদিন রাসূলুল্লাহ বেরিয়েছেন, জুলহুলাইফা নামক জায়গায় রাসূলুল্লাহ ইহরামের জন্য তৈরি হয়ে পড়লেন। সাদা কাফনের কাপড় পরে নিলেন। আল্লাহ নবী সাদা কাফনের কাপড় জড়িয়ে নিলেন, ইহরামের কাপড় পরে কাবা বাইতুল্লাহ দিকে রওনা দিলেন। ও দিনদার ইমানদার ভাই বাবজিরা, আল্লাহ নবী যেই না কাবা বাইতুল্লাহ সন্নিকটে পৌঁছে গেলেন, 1400 সাহাবী জামাত নিয়ে যেই না রওনা দিলেন। রাসূলুল্লাহর খাঁটি নিয়ে আমি মারামারি করব না, আমি লড়াই করব না, আমি যুদ্ধ করব না, আমি যাব খোদার কাবা বাইতুল্লাহকে তওয়াফ করব, আল্লাহর কাবা বাইতুল্লাহ তওয়াফ করব, নামাজ পড়ব, আবার আমি মদিনায় ফিরে আসব। কিন্তু বেঈমানরা ভুল বুঝে নিল। বেঈমানরা মনে করলো মুহাম্মদ বোধহয় মক্কা জয় করবে। মুহাম্মদ
জিহাদ আসবোদায় লড়াই করবে, যুদ্ধ করবে, কাবা বাইতুল্লাহটাকে জয় করবে গো। এই জন্য লোক লস্কর নিয়ে বেরিয়ে পড়লো। বাবা দিলদারি মাল্লার ভাই ভাবছিল মক্কার বেঈমানরাও তৈরি হতে শুরু করলো। প্রতিমধ্যে রাসূলুল্লাহ যেই না মক্কা নিকটে রওনা দিলেন, একজন এমন করে ঘোড়সওয়ার, একজন সেনাবাহিনী তুল্য গোপন সংবাদ নির্বাহকারী একটা লোক রাসূলুল্লাহ দরবারে দাঁড়িয়ে পড়লো। হুজুর আপনি আগাবেন না, আগাবেন না, আগাবেন না, আমি মক্কায় দেখে এলাম মক্কার বেঈমানরা তরবারি বার করে ধার দিতেছে, সৈন্য সামন্ত এক জায়গায় জমা করতেছে, এরা শপথ নিয়েছে আপনাকে মক্কায় ঢুকতে দেবে না। রাসূলুল্লাহ চিন্তিত হয়ে পড়লেন, আমি এসেছি খাঁটি নিয়েতে খোদার কাবা শরীফটা একটু তওয়াফ করব, উমরা করব, আর এরা এরম করতেছে কেন? খালিদ বিন ওলীদ পৃথিবীর এক নামকরা বীর সেনানায়ক, সারা পৃথিবী জয় করার ইসলামের এক মহান নায়কের নাম হলো খালিদ বিন ওলীদ। খালিদ যে যুদ্ধের ময়দানে গেছে আল্লাহ বিজয় দিয়েছে, তো তাকে জিজ্ঞাসা করা হলো, খালিদ আল্লাহ তোমার উপরে এত রাজি কেন, যে যুদ্ধের ময়দানে যাও আল্লাহ তোমাকে জয় করায়? তো খালিদ মাথার টুপিটা খুললো, পাকড়িটা খুলে মাথার টুপিটা বার করলো, কাপড়ের সেলাই করা একটা টুপি, এত চাকচিক্য, আমার টুপিটা দেখেছেন তো কত সুন্দর দেখাচ্ছে। খালিদ বিন ওলীদ ছেঁড়া ফাটা একটা টুপি মাথায়, টুপিটা বার করে মাঝখানের উপরটা ছিঁড়ে একটা সরু চুল বার করেছে, চুলটা বার করে বলতে, এই দেখো এই চুলটা হলো আমার রাসূলুল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন, চুলটা কার? রাসূলুল্লাহ। আমি আল্লাহর নবী চুল মোবারকটাকে আমার মাথায় করে রাখি, টুপির সঙ্গে সেলাই করে রেখেছি, এই যে বিজয় দিচ্ছে আমার জন্য না, নবীর চুলের ইজ্জতের খাতিরে। জোরে বলুন, আরো জোরে বলেন। খালিদ বিন ওলীদ তখন ঈমান কবুল করেনি, বেঈমানদের দলে, বেঈমানদের দলে 200 মতো বিরাট সৈন্য নিয়ে আল্লাহর নবী যে রাস্তা দিয়ে মক্কায় ঢুকতে বলতেছে, ঠিক তার পাশের কাছে বিরাট এক রাজপথ, মক্কায় ঢোকার মেন রাস্তা, সেই রাস্তার উপরেই 200 সৈন্য তরবারি নিয়ে দাঁড়িয়ে। ওরাও দেখতেছে নবীকে, নবীও ওদের দেখতেছে। আল্লাহর নবী যোহরের নামাজে দাঁড়ালেন যুদ্ধের ময়দানে। ও মুসলমান, মনে রেখো এত কঠিন যুদ্ধের ময়দানগুলো কঠিন লড়াই করতেছে, বা রক্ত মাখা অবস্থায় তারা নামাজ কাজা করেনি। জোরে বলুন, তুমি নাদন, তোমার জীবনে নামাজ নেই, তুমি খোদা পাওয়ার স্বপ্ন দেখতেছো, কারোর হাত কেটে গেছে, রক্তে লাল শরীর নিয়ে নামাজের জামাত দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। মুসলমানরা কি ইতিহাস সেদিন পৃথিবীতে তৈরি করেছিল। যোহরের নামাজ নবী ইমামতি করতেছেন, সাহাবীরা পিছনে দাঁড়িয়ে আদায় করতেন। খালিদ বিন ওলীদ তখন তো শয়তান যুদ্ধবাজ, বেঈমানদের দলে, ইসলাম কবুল করেনি। ও লক্ষ্য করে দেখতে, বাহ এই তো সুযোগ, যেই নামাজ পড়ে মুসলমানরা সব এক নিভৃতে মনে, আমার গান নামাজ আর সাহাবীদের নামাজ, আমরা তো নামাজ পড়তেছি, কেউ মাসুল করছে, কেউ দাড়ি চুল করছে, আর কেউ ধানের কথা ভাববে। চাচা নামাজে দাঁড়িয়েছে, আর ওদিক চাচি ভাত এনে দিল, মুরগি ঠোকর মারবে, মুরগি এসে আসতেছে, ও সুরকেরা কি পড়বে, মুরগি তাড়াচ্ছে। আমার গান নামাজ, সাহাবীদের নামাজ। হযরত আলী যুদ্ধ করতে করতে গায়ে তীর বিঁধে গেছে, হাত দিক দেয় না, এত লাগতেছে তীর ছাড়াতে দেয় না। রাসূলের কানে গেল, নবী বলল, দাঁড়াও, আমার আলীকে নামাজে দাঁড়াতে দাও। জোরে বলুন, হায়রে নামাজে তারা কি শান্তি পেত, বাবা নামাজে কি মশগুল হয়ে পড়তো, নিজেকে বিলিয়ে দিত আল্লাহর সামনে। আমি একজন দাস, আমার মালিকের সামনে দাঁড়িয়েছি, আমি সেজদা দিচ্ছি খোদার কুদরতি কদমে। জোরে বলুন, আজ আছে বাবা, আমরা তো নামাজ পড়তে দাঁড়ানি, যত বাজে চিন্তা সব মাথায় এসে ভিড় করে। এত ভূত তুলুম তো কোনো চিন্তা ছিল না, যেই নামাজে দাঁড়িয়েছে আর কন্তে বন্যার পানির মতো শয়তান সব জড়ো করি মাথায় চাপিয়ে দিয়েছে। বাপ ঠেকা, নামাজ পড়বি না, শস্যে গুনবি না, ওদিকে আখ্যাত গুনবি, পটল খেল। ইমামেরা বলেছেন, নামাজের এই দুশ্চিন্তা থেকে বাঁচতে গেলে প্রথমত তোমাকে ওযুটাকে খুব সুন্দর করে বানাতে হবে। যাহাই করে ওযু করো, আস্তে আস্তে নরনিয়াতের সঙ্গে, বিশেষ করে ওযুর ফরজের জায়গাগুলো উত্তম রূপে ধৌত করো। মুখমণ্ডল, মুখ ওযুতে ধোয়া ফরজ, নাকে পানি দেওয়া ফরজ না, ওটা গোসলে ফরজ, উযুতে না। কুলি করা উযুতেই ফরজ না, না করলেও দোষ নেই। ফরজ কটা তোমাকে মানতে হবে, উযুতেই ফরজ কটা। এই সব বিনাশ করে দেওয়া চারটি। এক নম্বরে মুখমণ্ডল ধৌত করা, কতটা মুখের সীমানা, এই মশলাগুলো তোমাকে জানতে হবে না, তোমার নামাজ হবে না। মুখের সীমানা কতটা, কোন জায়গা থেকে কতটা ধুতি হবে।
মুখের সীমানা হলো এই উপরের চুলের গোড়া আর এই দাড়ির থুতনি, এটা হলো লম্বার সীমানা। আর আড়ের সীমানা এই যে কানের এই ছোট অংশ, একে বলে লতি, কানের লতি। এই এক কানের লতি থেকে অপর কানের লতি, এই হলো মুখের সীমানা। এর ভিতরে একটা পশম পরিমাণ শুকনো থাকলে বলো তোমার দাড়ি ঘন আছে, পানি ভালো ঢোকে না, খেলাল করো, আঙুল ঢুকো ওর মাঝখানে। নামাজের ওয়াসওয়াসা দূর করার জন্য এক নাম্বার ইমামেরা পরামর্শ দেন, ওযুর ত্রুটি থাকলে তোমার নামাজের ভিতরে এইসব ওয়াসওয়াসা আসবে। আগে ওযুটাকে ভালো বানিয়ে দেখো, তোমার নামাজের অনেক এইসব বাজে চিন্তা দূর হয়ে যাবে। জোরে বলে। এর পরেও যদি আসে দুশ্চিন্তা, তো নামাজে যদি দাঁড়িয়ে থাকো ও কথা আলাদা, নামাজের মধ্যে যদি না থাকো, বাম ধারে তিনবার থুতু ফেলে নিয়ে মনে করো শয়তানের মুখে থুতু দিচ্ছি। কার মুখে থুতু দিচ্ছি? শয়তানের মুখে। হাজিরা পাথর মারতে যায়, দেখেছেন শয়তানের পাথর মারে। আচ্ছা, ওখানে কি শয়তান দাঁড়িয়ে থাকে? এটা একটা পথিকী, আল্লাহ ভালোবাসেন। ঠিক ওই রকম তোমার দুশ্চিন্তা মনের ভিতরে কোন চিন্তা এনে যাচ্ছে, বাম ধারে তিনবার থু করে থুতু ফেলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। আল্লাহ শয়তানের কুমন্ত্রণা থেকে তোমার কাছে হেফাজত দোয়া করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এত কথা বলতে গেলে হবে না বাবা, 10টা বেজে গেছে, 10:30টায় মুফতি সাহেব আসবেন। আর কতটা সময় কি করব বাপ? আমার আগের বক্তা, এত বড় বক্তা বাপ মাওলানা রজব আলী সাহেব, ওর গা সব বাধা ধরা ঘড়ির টাইম, কিন্তু আমার গা টাইমের কোনো ঠিক নেই। এই কি অসুবিধা হচ্ছে? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখো, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দিনদারি মাল্লার ভাই বাপজিরা মক্কার সন্নিকটে মরুর ময়দানে দাঁড়িয়ে পড়লেন। এই জায়গায় জোহরের নামাজ আদায় করবেন। সাহাবীরা জামাতে যেই না দাঁড়িয়ে গেল, মুসলমানদের চিরশত্রু খালিদ বিন ওলীদ হুজুর হুকিমের লক্ষ্য করে দেখলেন মুসলমানরা নামাজের ভিতরে দুনিয়া ভুলে যায়, নিজেদের কথা ভুলে যায়। এই সময় নামাজে হালাতে যদি আক্রমণ করা যায়, তবেই তো মুসলমানদেরকে নিমেষে আমরা শেষ করতে পারবো। আগামী আসতে দাও। আসরের রাতে তিনি সৈন্যবাহিনী তৈরি করলেন, সুন্দর করে তৈরি করে নিলেন, সুন্দর করে আমল করে বুদ্ধি ফিকির করলেন। আসরের রাতে মুসলমানদের যেই না নামাজে দাঁড়াবো, আমরা অ্যাটাক করব, মুসলমানদের উপরে অ্যাটাক করব, মুসলমানদের নামাজে হালাতে শেষ করব। প্রতিদিনবারই মালদার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, প্রিয় নবী রাসূলুল্লাহ যোহরের নামাজের পরে বসে রয়েছেন যুদ্ধের ময়দানে, মরুর ময়দানে বসে রয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাআহু জিবরাইল, জিবরাইল আমার নবীর পাশের কাছে দাঁড়িয়ে পড়ো। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীর কাছে জিবরাইল দাঁড়িয়ে পড়ো। আল্লাহ নবী বললেন, জিবরাইল, এই জিবরাইল, এই মরুর ময়দানে, এই ফাঁকা ময়দানে কেন তুমি এমন করে আগমন করলে গো? জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তানরা পরিকল্পনা করলো আপনি সাহাবীদের নিয়ে যেই না জামাতে দাঁড়িয়ে পড়বেন, নামাজে দাঁড়িয়ে যাবেন, বেঈমানরা অতর্কিত হামলা করবে, নামাজে হালাতে মুসলমানদের কচু কাটা করবে। আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলেন আগামী ওয়াক্ত আসার আগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই রাকাত খাওফের সালাত, খাওফের নামাজ আপনি পড়েন। তোমার জীবনে বড্ড ভয় লেগে গেছে, বাঁচার রাস্তা দেখতে পাও না, পাশের কাছে যেন কাউকে পাও না। আল্লাহ নবীর নীতি হলো তুমি নামাজে দাঁড়িয়ে যাও, দুই রাকাত খাওফের নামাজ পড়ো। আল্লাহ, আমি দুশ্চিন্তার হাত থেকে তুমি ছাড়া বাঁচাবার কেউ নাই। আল্লাহ, আমার এই ভয়ের রাস্তা থেকে হেফাজত করার কেউ নাই। দুই রাকাত এই নিয়তে নামাজ পড়িলাম, আল্লাহ তোমার বাঁচার রাস্তা তৈরি করে দেবে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। কি তৈরি করবে বলে? বাঁচার রাস্তা তৈরি করে দেবে। একে বলে খাউফের সালাত। পানি না হলে যেরকম নামাজ পড়তে হয় না, কি নামাজ? ইস্তেসকার নামাজ। কি নামাজ বলে? বেশি গুনাহ হলে তওবার নামাজ পড়তে হয়। তওবার নিয়তে আল্লাহ, আল্লাহ আমি নামাজের মাধ্যমে তোমার কাছে তওবা করছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। যা করতে হবে নামাজের মাধ্যমে করেন, ফায়দা বেশি হবে। তো খাউফের সালাত, ভয় নিরাসনের জন্য নামাজ। জিবরাইল এসে নবীকে শিখিয়ে দিয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে এই সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আর জিবরাইল বলে দিয়ে গেল আসরের জামাতে একসঙ্গে যেন নামাজ পড়তে দাঁড়াবেন না, দুটো দলে সাহাবীদের ভাগ করে নেবেন। একদল নামাজ পড়বে আর একদল পাহারা দেবে। জোরে বলুন।
ওরা আসরে রক্তে মারবে বলে যুক্তি এটেছে, আর আল্লাহ নবীকে শিখিয়ে দিচ্ছে জোহরের পরেই, আসর আসার আগে। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ সব দেখতে পায় না, পায় না? আল্লাহ মন ভরে আল্লাহকে ডাকেন, আল্লাহকে খুশি করেন, আপনার আর কারোর দরকার নেই। মনটাকে তৈরি করেন, আমার যে কোনো মরণের আগে আমি আল্লাহকে খুশি করে আল্লাহকে রাজি করতে চাই। একটু প্রাণপণ চেষ্টা করেন বাবা। আসরের রক্ত জড়িয়ে হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, দুটো দলে তোমরা ভাগ হয়ে যাও বাবা। একদল নামাজ আদায় করবে, আর একদল পাহারার জন্য দাঁড়িয়ে থাকবে গো বাবা। আল্লাহর ভাই বাপজিরা, বেঈমান বেদিনের বাচ্চারা, খালিদ বিন ওলীদের সৈন্য সামন্তরা অনেক দূরে দাঁড়িয়ে 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 দেখলো আসরের রক্তে আমরা মুসলমানদেরকে মারবো গো, মুসলমানদের কচু কাটা করবো গো। কিন্তু পাল্টে গেল পরিবেশ। আসরের সময় লক্ষ্য করে দেখলো একদল নবীর সাহাবীরা নামাজে দাঁড়িয়ে পড়লো, আর একদল সাহাবীরা তরবারি হাতে করে দাঁড়িয়ে পড়লো। না না, এদের পাশের কাছে যাওয়া যাবে না, এখন আক্রমণ করা যাবে না। একদল সৈন্য সামন্ত তো দাঁড়িয়ে রয়েছে। এ দলের নামাজ যেই না শেষ হয়ে গেল, অপর দল নামাজে দাঁড়িয়ে গেল, এরা আবার পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দিনদারি মাওলার ভাই বাপজিরা, হাদিস পাকে বিশ্ব নবী বললেন, দুটো চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না, দুটো চোখ আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। এক নম্বর চোখ, যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে এক ফোঁটা অশ্রু ঝরেছে, এক ফোঁটা পানি ঝরিয়েছে আল্লাহর ভয়ে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই চোখটাকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুরব্বিরা কান্নার জীবন তৈরি করুন, আল্লাহর ভয়ের জীবন তৈরি করুন। নির্জন নিশুতি রাত, কেউ নাই, কেউ দেখতে পায় না, নির্জনে বসে বসে একটু দুটো হাত আল্লাহর দরবারে উত্তোলন করুন। আল্লাহ, আমি বড় গুনাহগার, আল্লাহ আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার নাই রে আল্লাহ। আল্লাহ, তোমার অনেক বান্দা, ভালো ভালো বান্দা রয়েছে আল্লাহ, কিন্তু আমার তো মালিক তুমি এক ছাড়া আর দ্বিতীয় নও। আল্লাহ, তুমি আমার গুনাহকে ক্ষমা করে দাও। আল্লাহ, তোমার আযাব গজব থেকে আমাকে, আমার ফ্যামিলিকে, আমার বাচ্চা কাচ্চা, বউ বাচ্চাগুলো, প্রতিবেশীকে হেফাজত করো। এক ফোঁটা চোখের পানি যদি গড়িয়ে পড়ে, ওকে মুসলমান ছেলেরা, মেয়েরা, ও মুসলমান মুরব্বীরা, ভালো করে মনে রেখে দাও, রাসূলুল্লাহ বললেন, যার চোখ দিয়ে এক ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়েছে, মান বাকা বিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যার চোখ দিয়ে এক ফোঁটা চোখের পানি ঝরেছে, ওই চোখটাকে আমার আল্লাহ কঠিন কালেও জাহান্নামের আগুনে পোড়াবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কান্নার জীবন তৈরি করে, লোকের পায়ে ধরে কি হবে? নেতা মাতব্বরদের কাছে খুশখুশ করে দৌড়চ্ছেন কি করতে? ওতে আরো আপনার ইজ্জত যাবে। আপনার যা বলার আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করেন। জোরে বলুন আল্লাহ। এক নম্বরে ওই চোখের পানি, যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি ঝরিয়েছে, ওই চোখটাকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে না। আর একটা চোখ, যে ইসলামে যুদ্ধের ময়দানে পাহারা দিয়েছে, কোন দেশের মুসলিম দেশের সীমানা পাহারা দিতে দাঁড়িয়েছে। এই জন্য হযরতে হুসাইনকে যখন কতল করবে, উনি যখন বুঝে নিলেন যে আমার মেরেই ফেলবে এরা, তখন উনি বলেছিলেন, আমি তোমাদের কাছে তিনটে শর্ত দিচ্ছি, হয় আমাকে মদিনায় ফিরে যেতে দাও, নচেত আমাকে সরাসরি ইয়েজিদের কাছে নিয়ে চলো, নচেত এলাকায় কোথায় মুসলমান সৈন্যরা যুদ্ধ করতেছে আমার সেখানে পাঠিয়ে দাও। জোরে বলুন। প্রিয় নবী বললেন, আর একটা চোখকে জাহান্নামের আগুনে জ্বালাবেন না আল্লাহ, যে চোখটা যুদ্ধের ময়দানে দেশের সীমানা, মুসলমানদের সাম্রাজ্য সীমানা পাহারা দেওয়ার জন্য জেগে কাটিয়েছে। জোরে বলুন। মুসলমানদের বাঁচার জন্য জেগে কাটিয়েছে, শত্রু থেকে নিজের সেনাবাহিনী দেশটাকে হেফাজতের জন্য জেগে কাটিয়েছে যে চোখ, ও চোখটাকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবেন। জোরে বলুন। একটু প্রাণ খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা কাঁদবো, একটু কথা বলেন, খোদার কাছে কাদার জীবন তৈরি করবো বাবা, লোক দেখানো আল্লাহর কাছে গোপনে, যে যত গোপনে কাঁদবেন খোদা ওইটা দেখতে ভালোবাসে। কোন মানুষ যেন দেখতে না পায়। আর কেঁদে টেঁদে আবার তার দোকানে এসে গল্প করবেন, একদম চুপ, বরং পাকামো করবেন, উল্টো কথা বলবেন, মানুষ যেন আমাকে চিনতে না পারে। এই জীবন তৈরি করবেন। পাশাপাশি এক হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, দুটো ফোঁটা যে গলাতে পেরেছে, ঝরাতে পেরেছে, খোদার কসম আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াবেন। দু ফোঁটার বিনিময়। ক ফোঁটা? দুটো ফোঁটা। প্রথম নাম্বার ফোঁটা ওই একই, রাসূল আবার বললেন,
মাম বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে ঝরিয়েছে। জোরে বলুন। এমনকি নবী উদাহরণ দিয়ে বলেছেন, গায়ের বাট থেকে, গরুর বাট থেকে যে দুধটা দহন করা হয় বালতিতে পড়ে, পাত্রে পড়ে, ওই দুধ পুনরায় যেমন ওই বাটের ভিতরে ঢোকানো যায় না, আমি নবী বলছি যার চোখ দিয়ে পানি বেরিয়েছে খোদার ভয়ে, তাকে জাহান্নামে যাওয়া ঠিক ওই রকম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কথা বলতেছে দেখেন। খোদার কাছে কাঁদো, এর চাইতে মূল্যবান জিনিস আর নেই। পানি ঝরা। 2 নম্বর ফোঁটা, যুদ্ধের ময়দানে দিনের শত্রু, ইসলামের শত্রু, মুসলমানদের শত্রুদের সঙ্গে লড়াই করতে গিয়ে তোমার শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরিয়ে পড়েছে। জোরে বলুন। কি ঝরিয়েছে? আল্লাহ আল্লাহ। যুদ্ধের ময়দানে দিনের শত্রু, ইসলামের শত্রু, মুসলমানদের শত্রুদের সঙ্গে লড়াই করতে গিয়ে তোমার গায়ে ছুরি লেগেছে, লাঠি লেগেছে, একটা ফোঁটা রক্ত ঝরিয়েছে। এই যে তোমার শরীর দিয়ে এক ফোঁটা রক্ত ঝরেছে, এই রক্তটার দাম কতটা জানো? এক ফোঁটা রক্তের বিনিময়ে আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম বানাবে। জোরে বলুন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খালিদ বিন ওলীদ তাকিয়ে তাকিয়ে দেখতেছে, কিন্তু সব পরিকল্পনা মাঠে। মুসলমানরা এবার নতুন কি করে বুঝে নিল, আমি যে নামাজ পড়ার সময় অ্যাটাক করবে এটা কি জেনে গেছে। প্রিয় নবী রাসূলুল্লাহ নামাজ শেষ করে ওখান থেকে ঘুরতি পথে, মেন ফটক ছেড়ে দিয়ে ঘুরতি পথে মক্কার দিকে আগাচ্ছে। কিছু দূর যেই বিরাট একটা কূপ, একটা কুয়ো, যার নাম হুদাইবিয়া। কুয়াটার নাম কি? জোরে বলেন। আপনার মনে থাকতে না আপনাদের, ওই শুনিয়ে যাবেন, বাড়ি জাতি জাতি সে ভুলেই যাবে, আবার কালকে আরেকটা মৌলভী সাহেব এসে বলবে, তাই আবার শুনতে। আমরা তো জমা রাখতে পারি না। এবার কলসি ফুটো, তা পানি কি করে যাবে? এই কুয়াটার নাম হলো হুদাইবিয়া। এই জায়গায় রাসূলের সঙ্গে বেঈমানদের বিরাট একটা সন্ধি হইল। এই জন্য ইসলামী ইতিহাসে বিরাট একটা জায়গা দখল করে রয়েছে হুদাইবিয়া। জোরে বলুন। আরো জোরে বলেন। বেঈমানরা সব তৈরি আল্লাহর নবীকে মারবে শর্টকাটে করে। প্রিয় নবী রাসূলুল্লাহ সাহাবীদের বললেন, সাহাবীরা এক কাজ করো তো, আমাদের পক্ষ থেকে একজন যাও মক্কায়, যে মক্কার নেতাগুলোকে একবার বুঝিয়ে বলো আমি মারামারি করব না, আমরা ইহরামের কাপড় গায়ে দিয়েছি, শুধু কাবা শরীফটা তওয়াফ করব, চলে যাব। জোরে বলে। কে যাবে? রাসূলুল্লাহ হযরত ওমরের নাম ঘোষণা করলেন। কার নাম? ওমরের নাম। হযরত ওমর উঠে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলতে, হুজুর এটা কি খোদার পক্ষ থেকে সিদ্ধান্ত কিন্তু, নাকি এটাকে একটু পাল্টানো যায়? নবী বলতেন, কেন তুমি পাল্টাচ্ছ কেন? তোমার নাম বলছি, তোমার মক্কা একটা বিরাট পরিচিতি, সবাই চেনে। হযরত ওমর বললেন, হুজুর আমার পাঠাবেন না, আমার যা রাগ, ও শয়তানরা শয়তানি করবে, আর হয়তো মার বসালা এক চড়, এক করতে গিয়ে আরেক হবে। ও ওরগা শয়তানি আমি সহ্য করতে পারি, বেঈমানদের মোটে আমি সহ্য করতে পারি না হুজুর। বেঈমানদের আমি মোটে সহ্য করতে পারি না। আমার নামটা বাদ দেন, একজন নরম সরম সাহাবী পাঠান। জোরে বলুন। কাকে পাঠানো যায়? শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো ওসমান গনি, বড় নরম সাহাবী। জোরে বলুন। আহা, হযরত ওসমান সব সময় কাঁদতেন, বিশেষত কবরগুলো দেখে ওসমান ঝরঝর করে কাঁদতেন। কদিন পরে আমি ওখানে শোবো, কি ফেকের তাদের মনে ছিল বাবা। নবী বললেন, ওসমান যাও। হযরত ওসমান মক্কায় গেলেন। মক্কায় যে নেতাদের সব বোঝাচ্ছে না, এই নবীকে তোমরা বাধা দিতে চাচ্ছ কেন? নবী তো মারামারি করতে আসেনি, শুধু কাবা শরীফে আসবে। সারা দুনিয়ার লোক আসতেছে, আর নবী আসলি দোষ, একটু কাবায় এসে নামাজ পড়বে, চলে যাবে। মক্কার বেঈমানরা বলতেন, না তা হয় না। কেন হয় না? তো বলতে, ঠিক আছে তুমি এসেছো যখন, তুমি যখন বলতেছো আমার একটু সময় দাও, আমরা নেতারা সব এক জায়গায় বসে একটু বৈঠক করি। আর তুমি যদি কাবা বাইতুল্লাহটা তওয়াফ, সুবহানাল্লাহ, হুজুর এসে গেছেন, তুমি যদি কাবা বাইতুল্লাহটা তওয়াফ করতে চাই, তা তুমি তওয়াফ করো, তুমি তওয়াফ করো। হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা যে জবাব দিয়েছিলেন, বাপ আজ আমাদের বিরাট শিক্ষা, বিরাট শিক্ষা। আচ্ছা বলেন দিন, আমরা যদি হতুম কাবা বাইতুল্লাহ মতো খোদার কাবা ঘরে তওয়াফ করার সুযোগ দিচ্ছে, কেউ ছাড়ে? বা এই কেউ ছাড়বে? কেউ ছাড়বে না। হযরত ওসমান গনি বললেন, না আমি তওয়াফ করব না। তুমি ভাবলে কি করে আমি তওয়াফ করব?
আমার নবী যে শহরে ঢুকতে পারতেছে না, কাবা শরীফটা তওয়াফ করবে বলে এসে অনতি দূরে বসে রইয়েছে, আর আমি সুযোগ পেয়ে ইবাদত করব, ওরা ইবাদতের আমার দরকার নেই। আমার নেতা সুযোগ না দিলে, আমার নেতার সুযোগ না দিলে ও সুযোগ আমি নিতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। পরতে জাতির শিক্ষা, জাতীয় জীবন গঠন করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া প্রতিটি ওয়াকিয়ার ভিতরে জাতির জীবন গঠনের এক বিরাট রসদ মালমাত্তা আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। বাবা তুই হাত লাচ্ছিস কোনে? রবীন্দ্রনাথের জীবনী পড়তি, বঙ্কিমচন্দ্রের লেখা পড়তিস। জীবনটা যদি বানাতে চাস রাসূলের জীবনী পড়। আমি দেখেছিলাম ইংল্যান্ডে মুসলিম অধ্যুষিত এলাকায় একটা স্কুল। বাবা এখন স্কুলে বহু ছেলেপিলে পড়ে। এখন স্কুলের একজন ম্যাডাম সব বাচ্চা কাচ্চাগুলো লাইন দিয়ে একবার করে ডাকতেছে, আর একটা জিজ্ঞেস করতে চাচ্ছে, তুমি বড় হয়ে কি হবে? এই তুমি বড় হয়ে কি হবে? ভালো করছেন। তো এক এক ছেলে এক এক রকম বলতেছে, ওর মা বাপ যা বলে। কেউ বলতেছে আমি ডাক্তার হব, কেউ বলতেছে আমি মাস্টার হব, কেউ বলতে আমি ইঞ্জিনিয়ার হব, কেউ বলতেছে আমি এসডিও হব, কেউ বলতে আমি বিডিও হব, কেউ বলতে আমি পুলিশ অফিসার হব, একটা এক রকম বলতে। এখন একটা ছেলে এসেছে, তারে ম্যাডাম জিজ্ঞেস করতে, তুই বড় হয়ে কি হবে? খোদার কসম লেখাটা দেখে আমার অন্তর গলে গেল। সত্যি মুসলমানদের ভিতরে এখনো জানপ্রাণ হয়তো সব আমার কাছে হারিয়ে যাচ্ছে বাবা, কিন্তু একেবারে যে মুছে গেছে এ কথা বলা যাবে না, আর মুছতেও দেবে না আল্লাহ হেফাজতকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একটা বাচ্চা ছেলে এসেছে, ম্যাডাম তাকে জিজ্ঞাসা করতে বলতে, এই তুই বড় হয়ে কি হবি? এখন ছেলেটা বলেছে আমি সাহাবী হব। কি হব? খুব ভালো করে শুনে নেন, আমি কি হব? সাহাবী হব। এখন এই খ্রিস্টান ম্যাডাম এই সাহাবী বোঝে বা ও কিছু বুঝতে পারছে না। ওইতে এরা সব বললো ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, তুই বলতি সাহাবী হব। এই তোর কেটা বলিতেছ রে? তুই তো আমার মা বারবার বলে। তো একদিন ম্যাডাম কৌশল করে ছেলের মার কাছে ফোন করেছে। আচ্ছা এই সারা ছেলের কাছে শুনতে চালু, কেউ বলতে মাস্টার হব, কেউ বলতে ডাক্তার হব, কেউ বলতে ইঞ্জিনিয়ার হব, কেউ বলতে প্রফেসর হব। তোমার বাচ্চাটার কাছে যেই জিজ্ঞাসা করেছি বলতে সাহাবী হব। আচ্ছা সাহাবী কি বলেন দিন আমার একটু। বাচ্চার মাটা বলতে, দেখেন দিন এত কথা ফোনে তো বলা যাবে না, তা আমি আপনাকে একদিন নিমন্ত্রণ করছি, আমার বাড়ি এসে চা খাবেন, একটু টিফিন করবেন, আর আমি এইটা বুঝিয়ে দেবো। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যথারীতি এই ম্যাডাম একদিন সুযোগ করে ওই ছাত্রের বাড়ি গেছে। এখন এটা ওটা নাস্তা টাস্তা করার পরে বলতে, বলেন সাহাবী কি? এখন বাচ্চাটার মা সাহাবীদের জীবনের অলৌকিক কিছু কাহিনী, আমি আপনাকে অত কথা বলতে যাচ্ছি না, হুজুর এসে গেছে আসবে, সাহাবীদের জীবন চরিত বর্ণনা করে বলতেছে, এ ধরনের মানুষ পৃথিবীতে বিরল। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের উপরে আল্লাহ রাজি ছিল, রাসূল খুশি ছিল, তাদের চরিত্র ছিল এমন, তাদের আচার ব্যবহার আখলাক ছিল এমন। এজন্য আমি স্বপ্ন দেখি আমার ছেলেটাকে ডাক্তার বানানো না, আমার ছেলেটাকে মাস্টার বানানো না, আমার ছেলেটা যেন সাহাবীদের মতো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী তো হওয়া যাবে না, সাহাবীদের মতো যেন জীবন তৈরি করে, এই স্বপ্ন আমি দেখি। আর আমার ছেলেটাকে বারবার ওই সাহাবীদের জীবন কাহিনী শোনাই। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন তাদের কচি কাঁচা বাচ্চাগুলোর ভিতরেও কি করে মন তৈরি করে দিচ্ছে, তাদের বাচ্চাগুলোকে কি করে মানসিকতা তৈরি। একটা মা, একটা বাচ্চার জন্য মা চাইতে বড় মাস্টার পৃথিবীতে আর নেই। আচ্ছা আমাদের ঘরে স্কুলের মাস্টাররা কি করবে? আসল মাটা বিগড়ে গেছে, ওমা বিগড়ে গেছে, ঘরে শয়তানের বাক্সলে বইয়েছে। কি লইয়ে যারা কোন বাক্সর দরকার হচ্ছে না, এই যে ছোট শয়তানের বাক্স ইতি সব কাজ হাতে করতে হচ্ছে। আমাদের ঘরের সন্তানগুলো কি করে মানুষ হবে বাবা? আর মানুষ হবে কি করে বাবা? সুন্নতুল জামাত মাতিন সাহেবের প্রচেষ্টায় অক্লান্ত পরিশ্রমে গ্রামে গ্রামে সেই কি খুলেছে বলেন, কেরালা মডেল। কিছু লোকে চুনকুনি হইয়ে বাবা গায়ে জানো জ্বালা ধরিয়েছে,
সহ্য করতে পারতে না, কি করে নষ্ট করা যায়, কি করে ভেঙে ফেলা যায়? বলেন এদের ব্রেন, এদের মাথা, এদের মগজ কতটুকু আছে? একটা জাতি চতুর্দিক থেকে যখন মুসলমানদের নষ্ট করার একটা পরিকল্পনা চলতেছে, সেখানে আরো কত সুন্দর করে তৈরি করার দরকার ছিল। যাক, আমি আর আপনাদের কাছে বক্তব্য না, হুজুর আসবেন 10:30 তো বাজতে গেল। আলহামদুলিল্লাহ ঘরোয়া জলসা আমার কারিমউদ্দিন ভাই অনেকটা টাকা খরচা করে হুজুর কেবলাদের এনে এই মাহফিলটা করায়। বাপ দাদাময় মুরব্বী, কত আপনজন প্রিয়জন কবরে পড়ে আছে, বাপ তাদের জন্য কিছু করতে পারি না, অন্তত বছরে একটা করে মাহফিল আল্লাহ কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরাও যারা মজলিসে বসেছি, আল্লাহ এই মাহফিলের বদৌলতে আমাদেরও মা বাপ দাদা দাদি নানা নানিময় মুরব্বী যারা কবরস্থ, আল্লাহ তাদের কবরটাও যেন জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওটা উঠি করা যাবে না, ধীরটান্ড হয়ে বসে। আজকে জলসার প্রধান অতিথি আমার আপনার ছেড়ে তাজ মুফতি সাহেব হুজুর এখনই আপনাদের কাছে আসবেন। বাপ তার নসিহত গুলো বর্তমান সময়ে যারা ভাবে, আমি এদিন বাড়িতে সেদিন জলসা নেই, বাপ বাড়িতে শুই রইছি, দেখে একটা ছেলে মুফতি সাহেব হুজুরের একটা ওয়াজের একটা লিংক আমার ওতে দে বলতে, হুজুর একটু শুনবেন। তাই বলি কি ব্যাপার, কোনে হুজুর কি কিছু বলেছে, কারোর গা জ্বালা করতে না কি হলো? হ্যাঁ, এটা শুনতে বলতে কেন? তো আমি লিংকটা ওপেন করি, দেখি হুজুরের একটা জলসা, ওই বাগজলার ওখানে জলসা করেছে। ভাই তা কি বলবো, আপনার সব জানা কথাগুলো, কিন্তু কোন জায়গায় ফিট করতে হয়, কোন জায়গায় কোন কথা বসালি মানায়, কারিগর দেখেছি বা বক্তা দেখেছি, কিন্তু সত্যি কথা বলতে কি এ ধরনের লোক খুঁজে পাওয়া বড় মুশকিল। জানা কথা বলে দোয়া সম্পর্কে বলতেছে, দোয়া করলে আল্লাহ শোনে না শোনেন, তা আপনার কি বলবো, সত্যি এ টাকা দিয়ে পরিশোধ করা যায় না। দাদি নানির কাহিনী বলা কাজ না, কথা বলেন ঠিক না বেঠিক? তিনি আপনাদের কাছে এসেছেন বাবা, তার জ্ঞান গর্ব মূল্যবান বক্তব্য আপনাদের কাছে রাখবেন। যারা এদিক ওদিকে ছড়িয়ে আছেন বাবা, একটু মজলিসের ভিতরে এসে বসেন না বাবা। অনেকক্ষণ বসে রয়েছেন, এক একজন বোধহয় পেশাব উজু করতে যাচ্ছে, তাড়াতাড়ি করে এসে আবার বসে পড়েন। বাবা দাঁড়াবেন না বাবা, সুন্দর দামি মাহফিল, বসেন, আল্লাহ কবুল করবে বাবা। কোন দিনকার কোন মাহফিলটা আল্লাহ পছন্দ করবে কবুল করবে বলার কিছু নেই। পাড়ায় অনেক জলসা, আজকে আর হবে না, সময় শেষ, বুঝতে পারছেন না? আমি জাল গুটিয়ে লিছি না, আর হবে না, আর হবে না। হুজুর এসে গেছে বাবা, আর ঘরোয়া জলসা, লম্বা কথা নয়, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। যারা এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন মজলিসে চলে আসেন, অত্যন্ত দামি মূল্যবান মাহফিল, অত্যন্ত মূল্যবান। একটু হাত তো তুলতে পারবো বাবা। এই আমাদের ময় মুরব্বী বাপ মা যারা কবরে পড়ে আছে বাপ, তারা আমাদের কাছে খেতে চায় না, পুক্তি চায় না, টাকা চায় না, ধন দৌলত চায় না, ফল ফুলুরি চায় না, আপনি চাইলেও দিতে পারবেন না বাপ। তারা কিসের মুহতাজ, তারা কি চায় আমার আপনার কাছে? একটুখানি সবরে সানি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি চায় বাপ? তোমার মা কি চায়, তোমার বাপ কি চায় কবরে শুয়ে, তোমার কাছে কি চাচ্ছে বাপ? তুমি সে না দে, তুমি সেটা জোগাড় করতে পারো না। আজকের এই সব ঘরোয়া মাহফিল গুলোতে এসে বসে সবরে সানিতে দুটো হাত তুলবেন। কি ভাবছেন আমার করিমউদ্দিন ভাই এত টাকা খরচা করে সব কি খোদা করিমউদ্দিন ভাই দেবে? ও তো স্পেশাল দেবে, যে বান্দা করেছে তাকে তো আল্লাহ দেবেই দেবে। কিন্তু যারা এসে বসতেছে, যারা মজলিসে আসতেছে বাপ, এদেরকে খালি হাতে আমার আল্লাহ ফিরায় না। আল্লাহর ভান্ডার কি কমি নাকি বলেন? কথা বলেন না কেন? দুনিয়ার লোক দিতে ভয় পায়, আর আল্লাহ, কথা বলেন, আল্লাহ ভয় পায় না। এজন্য আমাদের বসা দরকার। এসব ঘরোয়া মাহফিল গুলো আমাদের জন্য অত্যন্ত উপকারী। যারা আশেপাশে রয়েছেন, বাড়িতে বসে রয়েছেন বাপ, এত সময় ভাবছিলেন মুফতি সাহেব কখন আসবে, হুজুর এসেছেন, তার মূল্যবান ওয়াজ শুনবেন, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আসেন একটু উঠে দাঁড়িয়ে প্রিয় নবী রাসূলুল্লাহর শানে একটু সালাত ও সালাম করব। যারা আশেপাশে আছেন মজলিসের ভিতরে আসবেন, সামনের পিছনের ভাইরা একটু সামনের দিকে আগিয়ে বসবেন। উঠে দাঁড়িয়ে সালাম পড়েন, ইয়া নবী। এটা হবে না কেন? উঠতে খুলে নিলি তো হয়ে যাবে। আসেন সবাই আগিয়ে আসেন বাবা,
বাইরে দাঁড়াবেন, বাইরে কেউ দাঁড়াবেন না। আপনারা একটু আগে আসেন, খালি একটু থাকে পিছনের দিকে থাকে। আসেন, 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 মাহফিলটা আবার চাঙ্গা হোক। আসেন। রজব আলী সাহেবের রস শুনেছেন, আমি গুনাহগার, মাঝখানে আমি একটু লম্বা সময় আমাকে বলতে হলো, এর পরপরই হুজুর এসেছেন। সকলে মাহফিলে চলে আসে। আল্লাহ ভাইয়ের এত কষ্ট করা মাহফিলটাকে কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাহফিলের বদলায় আমরাও যারা এসেছি, আল্লাহ আমাদের জীবনের গুনাহকে ক্ষমা করেন, আমাদের ওই মুরব্বিদের জীবনের গুনাহ ক্ষমা করে আল্লাহ তাদের কবরটাও জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলেন, আর একটু জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতি গন্ডে সালাম পড়েন ইয়া নবী সালাম আলা